আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে টিচার ইনবক্সে জানাই দাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, রমজান মুবারক। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, রমজান মুবারক। হ্যাঁ, অল ওকে না? ভেরি গুড। ওকে, সো আচ্ছা, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আজকে এমন একটা টপিকের ক্লাস শুরু, যেই টপিকটা নিয়ে হচ্ছে তোমাদের অ্যান্টিসিপেশনটা একটু বেশি থাকে, এবং এই টপিক নিয়ে একটু কনফিউশনটা বেশি থাকে এবং একটু ভয়টা বেশি থাকে, তাই না ভাইয়া? সো আজকে আমরা সবাই চেষ্টা করব এই টপিকটা কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে একটু ইজিলি পড়া যায়, এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা ইনশাল্লাহ এক্সপ্লেন করার ট্রাই করবো কোনটা কেমন ভাবে পড়লে ভালো হয়। হ্যাঁ, সো চলো দেরি না করে শুরু করে দিই। আচ্ছা, তো আজকে যেহেতু আমরা অর্গানিক কেমিস্ট্রি শুরু, আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2, আজকে আমরা হোমোলোগাস সিরিজ, ফাংশনাল গ্রুপ, ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড বেসড অন ফাংশনাল গ্রুপ, ডিটেইলস অফ নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডস, আমরা এভরিথিং মোটামুটি কভার করার ট্রাই করব। আচ্ছা, তো দেখো, অ্যারোমেটিক কম্পাউন্ড আজকে পড়বো না, আজকে নোমেনক্লেচারটা পড়বো, এবং অ্যারোমেটিক কম্পাউন্ডটা আমরা পরে, যেদিন অ্যারোমেটিক কম্পাউন্ডের জিনিস থাকবে সেই দিন আমরা পড়বো আর কি ইনশাল্লাহ। ওকে, সো চলো, দেখো অবশ্যই বুঝতেই পারতেছো এই টপিকটা থেকে সিকিউ এমসিকিউ খুব বেশি পরিমাণে আসে, আর এই টপিকটা কিন্তু আমাদের আসলে রিভিশনের চেয়ে বেশি দরকার হচ্ছে বেসটা যাতে ঠিক থাকে। তো আমরা চেষ্টা করবো একদম বেস থেকে জিনিসটা যেন আমরা পড়াইতে পারি এবং বুঝতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এক্সাম ছিল, ফার্স্ট পেপার ভালো ছিল না? ওকে, যাক আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন যারা। নাগিব, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, সো চলো শুরু করি। ফার্স্টে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে যদি আমাদের পড়াশোনা শুরুই করতে হয়, তো ফার্স্টে যে একটা ব্যাপার আসবে সেটা হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি। হ্যাঁ, ভাইটাল ফোর্স থিওরি দেখো, 1815-এ সায়েন্টিস্ট বার্জেলিয়াস, নামটা দেখো, সায়েন্টিস্ট বার্জেলিয়াস হচ্ছে ডেভেলপড হিজ ভাইটাল ফোর্স থিওরি। ওনার থিওরি অনুযায়ী যত লিভিং লিভিং যে কোনো থিং আর কি, যে কোনো লিভিং থিং এর মধ্যে যে টাইপের কম্পাউন্ড পাওয়া যায় সেটাকে বলি হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। এটা ছিল ওনার ভাইটাল ফোর্স থিওরি। হ্যাঁ, বাট এটার সপক্ষে উনি কোনো ভালো একটা এক্সপ্লেনেশন দিতে পারে নাই, যুক্তি দিতে পারে নাই যে এটা কেন হবে বা এটা কেন না, এরকম একটা কথা। কিন্তু 1828-এ মানে দেখো, অনেক বছর ধরে কেউ না কেউ এটা নিয়ে কাজ করতেছিল। হ্যাঁ, অনেকগুলো সায়েন্টিস্ট এটা নিয়ে কাজ করতেছিল, এবং দিন শেষে ঘটনা কি হয়েছে দেখো, জার্মান সায়েন্টিস্ট ফ্রেডরিক বোলার একটা প্রুফ করছেন যে ওই থিওরিটা রং, আসলে যে লিভিং এলিমেন্টের মধ্যেই যে শুধু আমরা কি পাবো, অর্গানিক কম্পাউন্ড পাবো, এই থিওরিটা রং, বিকজ উনি একটা ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড প্রডিউস করে দেখাইছেন। সো ব্যাপারটা কিরকম হয়েছিল দেখো, লেড সায়ানাইড এর সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের রিয়াকশন করছেন। দেখো, লেড হচ্ছে ধরো পজিটিভ, সায়ানাইড হচ্ছে নেগেটিভ, আবার অ্যামোনিয়াম হচ্ছে পজিটিভ, ক্লোরাইড হচ্ছে নেগেটিভ। তাহলে ঘটনাটা কি হয়েছে, এই মাইনাস গেছে এই প্লাসের সাথে, এই প্লাস গেছে এই মাইনাসের সাথে, তাহলে ফর্ম করছে কি দেখো, লেড ক্লোরাইড আর অ্যামোনিয়াম সায়ানাইড। এই অ্যামোনিয়াম সায়ানাইডটাকে যখন আমরা হিট দিই তখন এটা কি হয়, আইসোমারাইজেশন হয় আর কি। হ্যাঁ, মানে এদের যে মলিকিউলগুলো রিঅ্যারেঞ্জ হয়, এটা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনও বলা যায় আর কি। তো এতে করে কি ফর্ম করে দেখো, ইউরিয়া। হ্যাঁ, এটা ফর্ম করতেছে হচ্ছে ইউরিয়া কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড। এটার পরে আসি আমরা কেন এটাকে অর্গানিক কম্পাউন্ড বলতেছি। উনি ঘটনাটা কি করছে ভাই বলতো, উনি হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড প্রডিউস করে দেখাইছেন, এবং ওনাকে আমরা আসলে বলি হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের ইনভেন্টর। ওনাকে আমরা বলি হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের ইনভেন্টর। ওকে, সো ফ্রেডরিক বোলার হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের ইনভেন্টর। এখন আমরা যদি বলি, মানে অর্গানিক কেমিস্ট্রি ইনভেন্টর আর কি, সহজ কথা, অর্গানিক কেমিস্ট্রি ইনভেন্টর। এখন বিষয় হচ্ছে, আমরা যদি বলি যে এটা নিয়ে ফার্স্ট কথাবার্তা বলা শুরু করছেন কে, ওপিনিয়ন দেওয়া শুরু করছেন কে, সেটা হচ্ছে বার্জেলিয়াস। বাট ইনভেন্টর টাইপের একটা বড় একটা ট্যাগ যদি আমরা কাউকে দিই, সেটা দিব ফ্রেডরিক বোলারকে। এবং উনি কি করছেন, অ্যামোনিয়াম সায়ানাইডকে হিট করে, বা যেটাকে আমরা বলি রিঅ্যারেঞ্জমেন্ট করে, কি ফর্ম করছেন হচ্ছে ইউরিয়া। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে বুঝলাম এটা একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, আর কিভাবে বুঝলাম এটা একটা অর্গানিক কম্পাউন্ড? তো ওইখান থেকেই আসলে প্রসঙ্গগুলো চলে আসে, যে দেখো এখানে একটা কি আছে, সিও গ্রুপ আছে, তাই না? এটাকে আমরা কি বলি, ফাংশনাল গ্রুপ। তার মানে অর্গানিক কম্পাউন্ড কিছু কিছু জিনিস দেখে কি করা যায়, আইডেন্টিফাই করা যায় যে এটা হচ্ছে অর্গানিক বা এটা হচ্ছে ইনঅর্গানিক। তাহলে কোন জিনিসটা দেখে এটাকে ডিফারেন্সিয়েট করলো বলতো, ফাংশনাল গ্রুপ দেখে হচ্ছে মানে এই দুইটাকে ডিফারেন্সিয়েট করলো, যে এখানে অর্গানিকের কোনো ফাংশনাল গ্রুপ নাই, বাট এখানে কিন্তু অর্গানিকের ফাংশনাল গ্রুপ আছে। তাহলে এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন অ্যারাইজ হয়, তাহলে অর্গানিক কম্পাউন্ড কারা আর কারা অর্গানিক কম্পাউন্ড না, এরকম একটা কিন্তু কনফিউশন কোয়েশ্চেন ক্রিয়েট হয়। সো চলো আমরা একটু সামনের দিকে দেখি জিনিসগুলো আমরা কিভাবে পড়তে পারি। এখন অর্গানিক কম্পাউন্ড বলতে আসলে কি বোঝায়? বেসিক্যালি অর্গানিক কম্পাউন্ডের বেস যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে কার্বন। অর্গানিক কম্পাউন্ডের বেস এলিমেন্ট হচ্ছে কার্বন। এখন কার্বন ছাড়া ওর মধ্যে আরেকটা বেস এলিমেন্ট থাকে আর কি, কার্বনের পরেই যার পজিশন থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন। তো বেসিক্যালি অর্গানিক কম্পাউন্ড বলতে বোঝা হচ্ছে হাইড্রোকার্বনের কম্পাউন্ড। হ্যাঁ, হাইড্রোকার্বনের কম্পাউন্ড। এছাড়া আরো কে কে থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে,
মানে হ্যালোজেনও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, সো এখানে একটা ছোট্ট বিষয় আছে, সো চলো এটা একটু পড়াশোনা করা শুরু করি। ফার্স্ট অফ অল ভাইয়া কি বললাম যে হাইড্রোকার্বনের কম্পাউন্ড হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, তার মানে যাদের মধ্যে হাইড্রোকার্বন নাই তারা অর্গানিক কম্পাউন্ড না, তাই তো? যেমন খেয়াল করো কার্বন ডাইসালফাইড, তারপর ধরো H2S, তারপর ধরো CO2, দেখো এদের মধ্যে কিন্তু কোনো হাইড্রোকার্বন নাই, তার মানে তারা কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ড, তাই না? তারা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড, তারা ইনঅর্গানিক কম্পাউন্ড গেল। এখন প্রসঙ্গ হচ্ছে হাইড্রোকার্বন থাকলেই তার মানে আমাদের কি হচ্ছে বলতো, মোটামুটি আমরা বলতে পারি ও অর্গানিক কম্পাউন্ড। আচ্ছা, একটা অর্গানিক কম্পাউন্ডের এক্সাম্পল দিই আমি, HCN, হাইড্রোজেন সায়ানাইড, এটা কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে? অর্গানিক কম্পাউন্ড, যেহেতু এখানে হাইড্রোকার্বন আছে, এই যে হাইড্রোজেন আর কার্বন, হাইড্রোকার্বন আছে। এখন ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড কি নর্মাল কম্পাউন্ডের মতো কাজ করে নাকি অ্যাসিডের মতো কাজ করে বলো তো ভাইয়াকে একটু সবাই? হাইড্রোজেন সায়ানাইড ও কি নর্মাল কম্পাউন্ডের মতো কাজ করে নাকি হচ্ছে অ্যাসিডের মতো কাজ করে? কেমন ওর ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হওয়া উচিত? অ্যাসিডের মতো। আচ্ছা, নাকি একটা চমৎকার অ্যান্সার দিলাম যে ওর ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে অনেকটা অ্যাসিডের মতো কাজ করে। বাট মজার ব্যাপার হচ্ছে ও কিন্তু অর্গানিক অ্যাসিড না, ও কিন্তু অর্গানিক অ্যাসিড না। তার মানে কি অর্গানিক অ্যাসিড হলে আলাদা ক্রাইটেরিয়া থাকতে হবে? হ্যাঁ, অর্গানিক অ্যাসিড হইলে আলাদা একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে অর্গানিক অ্যাসিড যারা হবে তাদের মধ্যে COOH এই ফাংশনাল গ্রুপটা থাকবে। যারা অর্গানিক অ্যাসিড হবে তাদের মধ্যে কি থাকতে হবে? COOH ফাংশনাল গ্রুপটা থাকতে হবে। ওকে, একটা অর্গানিক অ্যাসিড আছে যেটার মধ্যে COOH নাই বাট স্টিল সে অ্যাসিড, ওটার নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। ওটার নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। হচ্ছে বলে না সাপ টাপ যখন থাকে তখন হচ্ছে বাসার মধ্যে রেখে দেয় একটা অ্যাসিড যেটার জন্য সাপটা বাসে না, ওই ব্যাপারটা আর কি। তো কার্বলিক অ্যাসিডটা কি জানো? আসলে ফেনল, মানে হাইড্রক্সি বেনজিন যেটাকে বলি, হাইড্রক্সি বেনজিন। এটাতে COOH থাক না মানে নাই, তারপরও সেটা একটা অর্গানিক অ্যাসিড। কিভাবে কাজ করে জাস্ট একটা হিন্ট দেই, আমরা আস্তে আস্তে ইভেন্চুয়ালি পড়াবো। সেটা হচ্ছে এখানে রেজোনেন্সের কারণে এই অক্সিজেন পার্টটা বেনজিনের সাথে রেজোনেন্সের কারণে যুক্ত থাকে খুব স্ট্রংলি, এবং সে হাইড্রোজেনকে খুব ইজিলি কি করতে পারে? ইমিট করে দিতে পারে। তার মানে সে একটা অ্যাসিড হিসেবে কাজ করে ডিসপাইট বিং হ্যাভিং দ্য OH আয়ন। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে এক লাইনে যদি আমরা সামারি বলি, সেটা হচ্ছে হাইড্রোকার্বন যাদের মধ্যে আছে তারা অর্গানিক কম্পাউন্ড, যাদের মধ্যে নাই তারা ইনঅর্গানিক। আবার হাইড্রোকার্বন থাকার পরেও এটা অ্যাসিডের মতো অ্যাক্ট করার পরেও এটা কিন্তু অর্গানিক অ্যাসিড না। কেন অর্গানিক অ্যাসিড না? অর্গানিক অ্যাসিড হইতে হলে COOH কম্পাউন্ড থাকা লাগবে। আবার একটা অর্গানিক অ্যাসিড আছে যেটা COOH নাই, সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড বিকজ অফ রেজোনেন্স। হ্যাঁ, আচ্ছা আস্তে আস্তে আমরা দেখবো সবকিছু। হাইড্রোজেন সায়ানাইড কিন্তু অর্গানিক কম্পাউন্ড বাট অর্গানিক অ্যাসিড না। হ্যাঁ, এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, ডিফারেন্স। ওকে, তো এছাড়াও হাইড্রোকার্বন ছাড়া আর কি কি থাকতে পারে বলতো? অনেক কিছু থাকতে পারে। ধরো সিরিয়ালটা একটু লিখে দিই, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন, হ্যালোজেন, এই সব কিছুই থাকতে পারে। এটাকে সহজে এমনি মনে রাখা যায়, চপস NX এরকম আর কি। হ্যাঁ, এগুলো থাকতে পারে সিরিয়াল ওয়াইজ। আচ্ছা, সবচেয়ে বেশি কার্বন, তারপর হাইড্রোজেন এন্ড সো অন। ওকে, তো এখন বলো, এখন ব্যাপার হচ্ছে এইখানে তিনটা কথা লিখছে, এই তিনটা কথা লেখার কারণটা কি? হ্যাঁ, যে অ্যাবান্ডেন্স অফ অর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ, এটা সহজ কথা হচ্ছে অ্যাবান্ডেন্স অফ অর্গানিক কম্পাউন্ড, এটা রিজন কেন এরকম। এখন মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে যদি 100টা কম্পাউন্ড থাকে তার মধ্যে অলমোস্ট 90 to 95টা কম্পাউন্ড হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, বাকি 5টা মানে কম্পাউন্ড হচ্ছে তোমার ইনঅর্গানিক কম্পাউন্ড। আবার ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে কিন্তু অর্গানিক কম্পাউন্ডে মানে কনভার্ট করা যায়, যেটা আমরা হচ্ছে ফ্রেডরিক ওলারের যে সিনথেসিস আছে সেটা দেখছি। ও বাই দ্য ওয়ে, ওইটার একটা নাম আছে, কিন্তু আমি তোমাদের নামটা একটু বলে দিই। ফ্রেডরিক ওলার এই সিনথেসিস করছে, তো এই জন্য এই মানে রিঅ্যাকশনটার নাম কিন্তু ওহলার সিনথেসিস। ওহলার সিনথেসিস, এটার নাম হচ্ছে ওহলার সিনথেসিস। ওকে, এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে ওহলার সিনথেসিস। এটা মাথায় রেখে আর কি জিনিসগুলো, যে ফ্রেডরিক ওহলার এই সিনথেসিসটা করছেন, এই জন্য এই রিঅ্যাকশনের নাম কিন্তু ওহলার সিনথেসিস। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতেছি ওখানে কিন্তু আসলে ইনঅর্গানিক থেকে অর্গানিক পাওয়া যায়। আবার এমনিতেই অর্গানিক কম্পাউন্ডের মানে কোয়ান্টিটি মোটামুটি 95%, 90 to 95%। তাহলে এত অ্যাবান্ডেন্স কেন ওর? এত অ্যাবান্ডেন্স কেন? অবশ্যই এটা রিজন আছে, তিনটা রিজন আছে। তিনটা রিজন কি কি? ক্যাটেনেশন, আইসোমারিজম, আর এটা হচ্ছে পলিমারাইজেশন। এখন তিনটার অর্থ কি? ফার্স্টে আসি ক্যাটেনেশন। ক্যাটেনেশন হচ্ছে কার্বনগুলো নিজেদের মধ্যে বন্ড ফর্ম করে বিশাল মনে করো চেইন ফর্ম করতে পারে, বিশাল সাইজের চেইন ফর্ম করতে পারে আর কি। হ্যাঁ, যেমন কার্বন কার্বন নিজেদের মধ্যে সিঙ্গেল বন্ড ফর্ম করার পরও 3টা করে হাত খালি থাকে, মানে আরো অনেকগুলো বন্ড ফর্ম করতে পারে। ডাবল বন্ড করার পরও ডাবল ডাবল হাত খালি থাকে। ট্রিপল বন্ড করার পরও একটা একটা হাত খালি থাকে, মানে তারা হচ্ছে লং চেইন ফর্ম করতে পারে এবং বিভিন্ন ধরনের
ব্রাঞ্চ চেইনও ফর্ম করতে পারে। তো এই জন্য কি হয়, কম্পাউন্ড গুলো ডিফারেন্ট হয়। লেটস সে একটা এক্সাম্পল দিই, ধরো ক্যাটানেশন, তো মনে করো কার্বন কার্বন যেমন 1 কার্বনের কম্পাউন্ড আছে, ঠিক তেমনি 1 লাখ কার্বনের কম্পাউন্ড আছে, এরকম আর কি ব্যাপারটা। তো অনেক ধরনের চেইন তারা ফর্ম করতে পারে, এটা হলো ক্যাটানেশন বলে। এরপর আসি আইসোমারিজম। আইসোমারিজম মানে তো মানে সবাই খুব ভালো মতোই জানো যে তাদের মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল অথবা 3 ডাইমেনশনাল ফর্মুলা ডিফারেন্ট। মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল বা 3 ডাইমেনশনাল ফর্মুলা ডিফারেন্ট। যেমন ধরো এই যে এটা দেখো, এটা কিন্তু মানে ইথানল, হ্যাঁ, আবার এটা দেখো ডাইমিথাইল ইথার এরকম আর কি, বা মিথক্সি মিথেন এরকম, মানে একটা ইথার আর একটা অ্যালকোহল, দুইটার কিন্তু দেখো মলিকুলার ফর্মুলা সেম বাট ক্যারেক্টারিস্টিক্স বাকি সবকিছুই কিন্তু ডিফারেন্ট। স্ট্রাকচারাল ফর্মুলা বলো, ফাংশনাল গ্রুপ গুলো, এভরিথিং ইজ ডিফারেন্ট। এটাই হচ্ছে ঘটনা। তার মানে আইসোমারিজমও কিন্তু অ্যাবান্ডেন্সের একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে পলিমারাইজেশন। পলিমারাইজেশনে কি হয় বলতো, একটা মনোমার থাকে, এটা অনেক বড় বড় চেইনের পলিমার ফর্ম করে, নতুন একটা কম্পাউন্ড ফর্ম করতেছে বা আরেকটু স্ট্রেংথ বাড়াইতেছে, এরকম আর কি ব্যাপারটা। তো দেখো এই তিনটা কারণে হচ্ছে কি হচ্ছে, বেসিক্যালি অ্যাবান্ডেন্স অফ অর্গানিক কম্পাউন্ড। ওকে, তাহলে অর্গানিক কম্পাউন্ডের অ্যাবান্ডেন্স সম্পর্কে আমাদের ভালো একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সো এবার চলো আমরা সামনের দিকে যাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের টাইপ। কতগুলো টাইপে অর্গানিক কম্পাউন্ডকে ডিভাইড করা যায়, কি কি আছে দেখো তো। অর্গানিক কম্পাউন্ডকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড, একটা অ্যালিফেটিক কম্পাউন্ড। কি কি? অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যালিফেটিক কম্পাউন্ড। এখন কথা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড আর অ্যালিফেটিক কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্সিয়েট করে একটা রুল আছে, বলো তো রুলটা কি? সবাই ভাইকে টিচার বক্সে একটু লেখো তো, মনে আছে কিনা তোমাদের? অ্যারোমেটিক কম্পাউন্ড আর অ্যালিফেটিক কম্পাউন্ড। স্মেল আসলে না, নাগিব একটা ভালো কোয়েশ্চেন করছে। স্মেলটা এক সময় এটার ক্রাইটেরিয়া ছিল, যাদের স্মেল ভালো তারা অ্যারোমেটিক, যাদের স্মেল খারাপ তারা অ্যালিফেটিক। বাট এখন আর ওই ক্রাইটেরিয়া নাই, বিকজ হচ্ছে অনেক বাজে স্মেল গুলো হচ্ছে অ্যারোমেটিকের মধ্যে পড়ে, এরকম হিস্টোরিও আছে কিছু রুলস এর কারণে। আচ্ছা, যারা অ্যান্সার দিছি হাকেল রুল, আচ্ছা ভেরি গুড, হাকেল রুল, তাই তো। এখানে আমি একটা ছোট্ট বিষয় বলবো আর কি, হ্যাঁ। আমরা কি বললাম? হাকেল রুল বললাম। আমরা মোটামুটি 9-10 পর্যন্ত যে জিনিসটা শিখে আসছি, যে যারা হাকেল রুল ফলো করে, ওই যে 4n+2 রুল, যেটা যারা হাকেল রুল ফলো করে তারা হচ্ছে অ্যারোমেটিক হয়, যারা ফলো করে না তারা অ্যালিফেটিক হয়। ব্যাপারটা আসলে মোটেও তা না। এখন থেকে আমরা দুইটা জিনিস শিখবো, যারা হাকেল রুল প্লাস অ্যারোমেটিসিটি, যারা হাকেল রুল প্লাস অ্যারোমেটিসিটি এই দুইটা জিনিস ফলো করে, শুধুমাত্র তারাই হবে হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড, আর যারা যে কোনো একটা মিস আউট করে তারাই হচ্ছে অ্যালিফেটিক কম্পাউন্ড। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে সবাই। আবারও বলি, যারা হাকেল রুল প্লাস অ্যারোমেটিসিটি, এখন একটা কোশ্চেন মাথায় রাইজ হচ্ছে, ভাইয়া অ্যারোমেটিসিটি কি? অ্যারোমেটিসিটির মধ্যে অনেক কিছুই পড়ে, প্ল্যানার একটা ব্যাপার আছে, হাইব্রিডাইজেশনের একটা ব্যাপার আছে, তারপর হচ্ছে এইখানে লোকালাইজেশনের একটা ব্যাপার আছে, অনেক কিছু আছে, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। অ্যারোমেটিসিটির মধ্যে আবার 3টা ক্রাইটেরিয়া আর কি, সিসিপি। সিসি মানে প্রথম সি দিয়ে বোঝা সাইক্লিক, পরের সি দিয়ে বোঝা হচ্ছে কো-প্ল্যানার, আর পরেরটা মানে সরি পি দিয়ে বোঝা হচ্ছে প্ল্যানার, আর সি দিয়ে বোঝা হচ্ছে কনজুগেট। তো এই কনজুগেশনটা কি, রেজোনেন্সটা কি, এগুলো সবগুলো আমরা আস্তে আস্তে দেখবো। বাট হাকেল রুল প্লাস অ্যারোমেটিসিটি এই দুইটা মানলেই সে অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে পড়বে। যদি যে কোনো একটা মিস আউট করে তখন সে হচ্ছে অ্যালিফেটিকের মধ্যে পড়বে, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, এক্স্যাক্টলি নাগিব। আচ্ছা, তারপর দেখো একটু মানে তাদের ব্রাঞ্চগুলো একটু দেখি। অ্যারোমেটিকটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, হোমোসাইক্লিক কম্পাউন্ড বা কার্বোসাইক্লিক। হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক। হোমোসাইক্লিক মানে হচ্ছে সাইকেলের প্রত্যেকটা কর্নারে কার্বন থাকবে, এটা হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক। আর হেটারোসাইক্লিক কি, প্রত্যেকটা মাথায় কার্বন ছাড়া অন্য কিছু থাকতে পারে, এই যেমন এই যে নাইট্রোজেন আছে পিরিডিনে। হ্যাঁ, আচ্ছা, ঠিক তেমনি অ্যালিফেটিকটাও দুই টাইপে ডিভাইড করা যায়, একটা হচ্ছে ওপেন চেইন, একটা ক্লোজ চেইন। ওপেন চেইন তো ওপেন চেইন, ক্লোজ চেইন মানে কি সার্কুলার আকারে থাকবে আর কি, হ্যাঁ, সাইক্লিক। তো ওইটা আবার দুই টাইপে ডিভাইড করা যায়, হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক, আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক বা ওইটা শুধু হেটারোসাইক্লিক, মানে এখানে কার্বন ছাড়া অন্য কিছু থাকবে, সহজ কথা। আচ্ছা, তারপর আসি ওপেন চেইনকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, সিম্পল চেইন, ব্রাঞ্চ চেইন। সিম্পল চেইন মানে কি নরমাল চেইন, কোনো ব্রাঞ্চ টাঞ্চ থাকবে না আর কি। হ্যাঁ, এটা আবার স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড এই দুইটা ভাগে থাকবে। স্যাচুরেটেড মানে কি কার্বনের 4টা হ্যান্ডি ফিল আপ, আর আনস্যাচুরেটেড মানে কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, মানে সবগুলো ফিল আপ না। ঠিক তেমনি ব্রাঞ্চ চেইন হচ্ছে দুই টাইপের আসলে, কি আইসো আর নিও, এটা আমরা পরে দেখবো, যে একটা ব্রাঞ্চ হইতে পারে, আবার ডুয়েল ব্রাঞ্চও হইতে পারে। এরকম ব্রাঞ্চ যদি হয় এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, সেম থিং। হ্যাঁ, আচ্ছা, সো আশা করি এই জিনিসটা আমরা মোটামুটি মানে ব্রাঞ্চগুলো বুঝে গেছি। হ্যাঁ, ওকে। এখন কথা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড আমরা পড়ি কেন? অর্গানিক কম্পাউন্ড পড়ি আমরা এই কারণে, যেহেতু আমরা একটু আগে বললাম পৃথিবীর 90 to 95% কম্পাউন্ড অর্গানিক কম্পাউন্ড। আবার
ইনঅর্গানিক গুলাকেও অর্গানিকে কনভার্ট করা যায়। সো আলটিমেটলি আমি যদি অর্গানিক কম্পাউন্ড পড়ি ভাইয়া, তাহলে পুরো ওয়ার্ল্ডের অলমোস্ট 90 to 98% কম্পাউন্ড সম্পর্কে আমার একটা ভালো আইডিয়া হবে, একটা গুছানো আইডিয়া হবে, এবং একটা ভালো ধারণা পাবো আমরা কোনটা কিভাবে কাজ করে। সো এই জিনিসটাকে ভালো মতো মানে কেমিস্ট্রির ফিল্ডগুলোকে বা কম্পাউন্ড সম্পর্কে ভালো মতো ধারণা রাখতে অর্গানিক কেমিস্ট্রি শেখার বিকল্প নাই। ওকে, দের ইজ নো অল্টারনেটিভ। আচ্ছা, তা আশা করি বুঝে গেছো এটা পড়ার কাজটা কি, দরকারটা কি। আচ্ছা, এবার আসি, দেখো হাইব্রিডাইজেশন ইন দা কম্পাউন্ড CH3CH3 ইজ, এটা কিন্তু তোমাদের পারা উচিত। বলে ফেলো তো টিচার বক্সে ভাইয়া। আমরা কিন্তু পড়ছিলাম, মনে আছে? যদি হচ্ছে অ্যালকেন হয় তখন sp3, অ্যালকিন হইলে sp2, অ্যালকাইন হইলে sp, মনে আছে? হ্যাঁ, ভেরি গুড। এটা কিন্তু অ্যালকেন, ইথেন আর কি, তাই না? তাহলে sp3, তাহলে হাইব্রিডাইজেশন কি হবে? sp3। ভেরি গুড, যারা সবার আগে পারছে, গুড। তাহলে এটা আমরা পারছি। এবার চলো সামনে যাই। হাইব্রিডাইজেশন অফ কার্বন ইন মিথানল। মিথানল মানে মিথানল আর কি। মিথানল মানে কি জানো? HCHO, HCOH, এটা হচ্ছে মিথানল। তাহলে এখন কথা হচ্ছে কার্বনের সাথে যেহেতু একটা ডাবল বন্ড আছে, ডাবল বন্ড মানেই হচ্ছে sp2 হাইব্রিডাইজেশনের মধ্যে থাকবে, sp2 হাইব্রিডাইজেশনের মধ্যে থাকবে। ওকে, বি। আচ্ছা, নাকি বো পারছে, গুড। তাহলে বি। এরপর এটা আসি, হাউ মেনি সিগমা বন্ডস আর প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড C4H8? হ্যাঁ, আচ্ছা, বিউটিন, বিউটিন। তো চলো এটা একটু আঁকি। ধরো একটা ডাবল বন্ড দিয়ে দিই এখানে, 3, 3, 6 আর 8। ওকে, তাহলে দেখো সিগমা বন্ড কয়টা? সিঙ্গেল বন্ড মানে সিগমা, তাহলে এই যে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। সিগমা আছে হচ্ছে 11, পাই আছে একটা, এই দেখো একটা পাই। তাহলে আবারও গণ, সিগমা কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, শেষ। তাহলে অ্যান্সার হচ্ছে বি, 11। ওকে, 11, গুড। আচ্ছা, তো চলো, হাউ মেনি সিগমা বন্ড, যেহেতু শুধু সিগমা চাইছে, হ্যাঁ শুধু সিগমা চাইছে, যদি হাউ মেনি বন্ডস হইতো তাহলে 12 হইতো। হ্যাঁ, আচ্ছা, এরপর সে হাউ মেনি সিগমা বন্ডস আর দেয়ার ইন দ্য কম্পাউন্ড বেনজালডিহাইড। ওকে, চলো বেনজালডিহাইড একটু আমরা আঁকি। আচ্ছা, দেখো হাউ মেনি সিগমা বন্ডস, আবারও সিগমা বন্ডের কথা আসছে। তাহলে দেখো সিগমা বন্ড কয়টা আছে? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে সিগমা আছে হচ্ছে 14, পাই আছে কয়টা? দেখো তো 1, 2, 3, 4, পাই আছে 4টা। তাহলে দেখো 14 সিগমা আছে। আরেকবার গুনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, শেষ 14। তাহলে অ্যান্সার কিন্তু 14। ওকে, ডান। তাহলে সবাই আশা করি ক্লিয়ার। যদি যেহেতু শুধু সিগমা বলছে, তাহলে অ্যান্সার কিন্তু 14। ওকে, ডান। আর পাই হচ্ছে 4টা। তাহলে চলো একটু সামনের দিকে যাই ভাইয়া। আচ্ছা, হোমোলোগাস সিরিজ আর ফাংশনাল গ্রুপ। হোয়াট ইজ হোমোলোগাস সিরিজ আর ফাংশনাল গ্রুপ? আচ্ছা, ফাংশনাল গ্রুপ তো কি জিনিস এটা তোমরা খুব ভালো মতোই জানো, তারপরে একটু বলি আর কি। ফাংশনাল গ্রুপটা হচ্ছে অনেকটা এরকম, লাইক আমরা ধরো আমরা আমাদের আব্বুকে ভয় পাই, ধরো লেটসে। এখন আমরা যখন কোথাও বসে থাকবো, আমাদের আব্বু আসলে আমাদের অঙ্গভঙ্গি একটু অন্যরকম হবে, যেহেতু আমরা ওনারা ভয় পাই। আবার উনি চলে গেলে কিন্তু আবার অঙ্গভঙ্গি একটু অন্যরকম হবে, এরকম। কিন্তু আমাদের কাজিনরা কিন্তু আমার আব্বুকে ভয় পাবে, নট নেসেসারি। মানে মেইন থিম হচ্ছে ফাংশনাল গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যেটা পুরা কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্সটাকে কন্ট্রোল করতেছে। দেখো আব্বু একটা মাত্র পার্সন, উনি যখনই আসতেছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যেতেছে, উনি আবার চলে যাচ্ছে, ক্যারেক্টারিস্টিক্স আবার আগের মতো চলে আসতেছে, এরকম। মানে একটা পার্সন তো এখানে হবে না, মানে একটা এলিমেন্ট হইতে পারে, একাধিক এলিমেন্ট হইতে পারে, যারা পুরা কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্সকে কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে, লেটস সি। চলো আমরা একটু দেখি। আচ্ছা, তোমরা কি সবাই জানো ভাই আর দিয়ে কি বোঝায়? একটু বলো তো ভাইয়াকে, আর দিয়ে কি বোঝায়? ডিজাইন বক্সে একটু কুইকলি, আর দিয়ে কি বোঝায়? অ্যালকাইল গ্রুপ, ভেরি গুড। তার মানে আর মানে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি CnH2n+1 মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে অ্যালকাইল গ্রুপ, তাই না? তাহলে খেয়াল করো তো ভাইয়া, আর এইচ এটাকে আমরা কি বলবো? অ্যালকেন। আর ওইচ এটাকে আমরা কি বলবো ভাইয়া?
অ্যালকোহল। আর সিএইচও এটাকে বলবো আমরা অ্যালডিহাইড। আবার দেখো আর সি ডাবল এইচ এটাকে আমরা বলতেছি কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে আমরা বলতেছি কি কার্বক্সিলিক অ্যাসিড। তো একটু খেয়াল করো তো ভাইয়া, সবাই মনোযোগ দিয়ে। একটা এলিমেন্ট হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, চারজনের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ডিফারেন্ট। মানে এখানে এই একটা এলিমেন্ট কি করতেছে, পুরো কম্পাউন্ডকে কন্ট্রোল করতেছে। দুইটা এলিমেন্ট পুরো কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোল করতেছে। তিনটা এলিমেন্ট পুরো কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোল করতেছে। চারটা এলিমেন্ট পুরো কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোল করতেছে। তার মানে আমরা কি বলতে পারি, ওয়ান অর মোর এলিমেন্ট তারা কি করে, পুরো কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্সকে কন্ট্রোল করে। সো ওই ওয়ান অর মোর এলিমেন্টের যে গ্রুপটা, ওই গ্রুপটাকে আমরা কি বলতেছি ভাইয়া, ফাংশনাল গ্রুপ। ওইটাকে আমরা কি বলতেছি ভাইয়া, ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ। ওকে, এই ফাংশনাল গ্রুপগুলো এক একটা ইউনিক এন্টিটি। এই প্রত্যেকটা ইউনিট এন্টিটিকে নিয়ে যে সিরিজটা হয় সেটাকে বলা হয় হোমোলোগাস সিরিজ। এই এক একটা এন্টিটিকে নিয়ে যে সিরিজটা হয় সেটাকে বলা হয় হোমোলোগাস সিরিজ। তাহলে ফাংশনাল গ্রুপ সম্পর্কে সবার কি একটা ভালো আইডিয়া হয়ে গেছে ভাইয়া? ওকে, ফাংশনাল গ্রুপ সম্পর্কে সবার একটা ভালো আইডিয়া। ওকে, সায়াম লিখছে, ভেরি গুড। তাহলে এবার একটু ডিফারেন্ট এন্টিটি নিয়ে একটু কথা বলি। যেমন অ্যালকেনের ক্ষেত্রে খেয়াল করো, অ্যালকেন, অ্যালকেনের ফাংশনাল গ্রুপ কি, সি সিঙ্গেল বন্ড, তাই না? সিঙ্গেল বন্ড, এটা হচ্ছে অ্যালকেন। ওর একটা কি আছে, ফাংশনাল গ্রুপ আছে। ধরো ওর একটা কি আছে, জেনারেল রিপ্রেজেন্টেশন আছে, তাই না? জেনারেল রিপ্রেজেন্টেশন, যেমন সিএন H2n+2। ওর একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, তাই না? কমন ক্যারেক্টারিস্টিক্স। হোয়াট ইজ কমন ক্যারেক্টারিস্টিক্স ভাইয়া? কমন ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে সবগুলো অ্যালকেনের প্রিপারেশন মোটামুটি সেমই হবে, একটু কম বেশি হিটের ডিফারেন্স হবে। এই আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে কনজিকিউটিভ দুইটা এলিমেন্টের, দুইটা কম্পাউন্ডের মধ্যে, কনজিকিউটিভ টু কম্পাউন্ডস হ্যাভিং ডিফারেন্স অফ মিথিলিন গ্রুপ, তাই না? মিথিলিন গ্রুপ, এই একটা ব্যাপার থাকবে। এটা দিয়ে আসলে কি বুঝাইছি, আসো বুঝাই। যে কোনো সিরিজের লেটসে আমরা ধরলাম হচ্ছে অ্যালকেন সিরিজ, তাহলে থাকলো হচ্ছে মিথেন এবং তার আগেরটা, তারপরেটা ধরো ইথেন। এই যে নিলাম, এই দুটাকে মাইনাস করো, একটা কার্বন থাকবে আর দুইটা হাইড্রোজেন থাকবে, একটা মিথিলিন গ্রুপের ডিফারেন্স পাবা। তুমি একটা কাজ করো, মিথানল নাও আর ইথানল নাও, তুমি ডিফারেন্স বের করো, দেখো একটা মিথিলিনই পাবা। তারপর তুমি একটা কাজ করো, লেটসে মিথানেল নাও আর ইথানেল নাও, তুমি একটা মিথিলিন গ্রুপের ডিফারেন্স পাবা। লেটসে তুমি মিথানোইক অ্যাসিড নাও আর ইথানোইক অ্যাসিড নাও, ঠিক আছে? একটা মিথাইল মানে মিথিলিন গ্রুপেরই ডিফারেন্স পাবা। এটা দিয়ে আসলে কি বোঝায়, যে একটা হোমোলোগাস সিরিজের ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে কোনো মানে পরপর দুইটা কম্পাউন্ডকে আমরা কি বলি, কনজিকিউটিভ কম্পাউন্ড। দুইটা কনজিকিউটিভ কম্পাউন্ডের মধ্যে মানে ডিফারেন্স কি জানো, একটা মিথিলিন গ্রুপের ডিফারেন্স। তাহলে ওয়েট অনুযায়ী যদি চিন্তা করি, মলিকুলার ওয়েট ডিফারেন্স কত হবে বলো তো? মলিকুলার ওয়েট কার্বনের 12 আর দুইটা হাইড্রোজেনের 2, তাহলে পরপর দুইটা কম্পাউন্ডের মধ্যে ওয়েটের ডিফারেন্স কত হবে? 14। পরপর দুইটা কম্পাউন্ডের মধ্যে ওয়েটের ডিফারেন্স কত হবে? 14। ক্লিয়ার? এটা হচ্ছে হোমোলোগাস সিরিজের একটা ক্যারেক্টারিস্টিক্স। তো চলো একটু পড়ি, যে দেখো হোমোলোগাস সিরিজের কি কি আছে। সিমিলার স্ট্রাকচারাল ফর্মুলা থাকবে, এটাই স্বাভাবিক। মলিকুলার ফর্মুলা দেখো, মলিকুলার ফর্মুলা কিন্তু একটা এই যে CH2 গ্রুপ দিয়ে ডিফাইন থাকবে পরপর দুইটা কম্পাউন্ডের মধ্যে। তারপর সিমিলার ফাংশনাল গ্রুপ, অবভিয়াসলি ফাংশনাল গ্রুপের উপর বেস করেই তো তার একটা সিরিজ বানানো হয়েছে। তারপর জেনারেল ফর্মুলা থাকবে, জেনারেল ফর্মুলা অলরেডি ডিসকাসড। আর মলিকুলার মাসের ডিফারেন্স থাকবে কত? 14, ওই যে CH2, শেষ। আচ্ছা, তাহলে আর কি লেখছে? সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ, এটা তো সহজই। আর প্রিপারেশন, সিমিলার প্রিপারেশন, এটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই পড়ে। আচ্ছা, সো মোটামুটি সবাই একটু বলো তো এই জিনিসটা আমরা সবাই বুঝছি কিনা, একটু কষ্ট করে কুইকলি।
ওকে, তাহলে এখন এরকম হোমোলোগাস সিরিজ কয়েকটা আছে, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। এগুলো আমরা সবাই কম বেশি খুব ভালো মতো পারি। লেটস সে আমি যদি একটা এক্সাম্পল দিই, এটাকে আমরা কি লিখবো, CnH2n প্লাস 2। ফাইন, যেখানে n এর ভ্যালু কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, 0 দিয়ে তো আর পসিবল না, 1 2 অ্যান্ড ডট 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 ডট। আচ্ছা, অ্যালকিনে আসো, CnH2n। এখানে n এর ভ্যালু 1 বসালে কিন্তু হবে না, এখানে n এর ভ্যালু কিন্তু 2 দিয়ে শুরু হবে, 2 3 অ্যান্ড ডট 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 ডট। 1 বসালে কি হবে, CH2, এটা তো আর হইল না। অ্যালকাইনে আসো, CnH2n মাইনাস 2, এখানেও কিন্তু n এর ভ্যালু 2 থেকে শুরু হবে, 2 3 অ্যান্ড ডট 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 ডট। অ্যালকোহলে আসো, অ্যালকোহল আবার কি আসে, CnH2n প্লাস 1 OH। এখানে কিন্তু n এর ভ্যালু তুমি 1 দিয়ে শুরু করতে পারো, 1 দিয়ে শুরু করতে পারো, 1 2 অ্যান্ড ডট ডট ডট। তারপর অ্যালডিহাইডে আসো, CnH2n প্লাস 1 CHO। খেয়াল করো এখানে একটা কার্বন বাই ডিফল্ট আছে, তো এই জন্য তুমি n এর ভ্যালু 0 থেকে শুরু করতে পারো, 0 1 2 অ্যান্ড ডট 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 ডট। তারপর খেয়াল করো কিটোন, CnH2n প্লাস 1 CO CnH2n প্লাস 1। এটাও কিন্তু তুমি n এর ভ্যালু কত দিয়ে শুরু করতে পারো, একটু চিন্তা করো। n এর ভ্যালু যদি 0 বসাও তাহলে কিন্তু এটা পাবা না, তোমার এইখানেও একটা কার্বন লাগবে, এখানেও একটা কার্বন লাগবে, মানে n এর ভ্যালু 1 তোমার মিনিমাম বসাইতে হবে। 1 বসালে 3 দিয়ে শুরু হবে, তাহলে এটাও n এর ভ্যালু 1 2 অ্যান্ড সো অন যাবে। কার্বক্সিলিক অ্যাসিডে আসো, এটার ভ্যালুটা হবে, একটা মিনিট, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিডে যদি আমরা আসি তাহলে CnH2n প্লাস 1 CH। এখানে কিন্তু CH যেহেতু আছে, n এর ভ্যালু আমরা 0 থেকে শুরু করতে পারি, এন্ড সো অন। সো ব্যাপারটা হচ্ছে, খেয়াল করো, কিছু জিনিস 0 থেকে শুরু হয়, কিছু জিনিস 1 থেকে শুরু হয়, কিছু জিনিস 2 থেকে শুরু হয়, হ্যাঁ, এরকম ভ্যারিয়েশন থাকবেই। আচ্ছা, এবার আচ্ছা, এগুলোর কথা তো তোমাদের মনে আছে আশা করি, তাই না? দেখো, কার্বন 1 হলে কি বলি, মিথ, তাই না? 1 হলে বলি হচ্ছে মিথ, একটা মিনিট, 1 হইলে বলি হচ্ছে আমরা মিথ, 2 হইলে বলি আমরা ইথ, 3 হইলে বলি হচ্ছে কি, প্রপ প্রপ, 4 হইলে বলি হচ্ছে বিউট, 5 হইলে বলি হচ্ছে পেন্ট, 6 হইলে বলি হচ্ছে হেক্স, 7 হইলে বলি হচ্ছে হেপ্ট, 8 হইলে বলি অক্ট, 9 হইলে বলি নন, 10 হইলে বলি ডেক, তাই না? তারপর উন ডেক, ডো ডেক, ট্রাই ডেক, টেট্রা ডেক, এগুলো পরের হিসাব। আচ্ছা, তাহলে এগুলো মোটামুটি আমরা সবাই পারি, হ্যাঁ। তাহলে চলো এখানে তোমাদের কয়েকটা একটু জিনিস দেখায়নি, সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপের সিরিয়াল। এটা হচ্ছে ফাংশনাল গ্রুপের অ্যাক্টিভিটি সিরিজ বলা যায়, হ্যাঁ, বা রিঅ্যাক্টিভিটি সিরিজ, রিঅ্যাক্টিভিটি সিরিজ। মানে এখানে সব ফাংশনাল গ্রুপগুলো আছে, যেটা উপরে থাকবে সেটা প্রায়োরিটি বেশি, প্রিসিডেন্স বেশি, হ্যাঁ, যেটা উপরে থাকবে সেটা প্রায়োরিটি বেশি বা প্রিসিডেন্স বেশি। তাহলে বুঝতেই পারতেছো সবচেয়ে বেশি পাওয়ারফুল কোনটা, COOH, হ্যাঁ। তারপর দেখো সালফোনিক গ্রুপ, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, নাইট্রাইল বা সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। আবার দেখো অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে কিন্তু অ্যালকিন একটু প্রায়োরিটি পাবে বেশি। সো এই চারটা তোমরা একটু দেখো, প্রিফিক্স কি সাফিক্স কি এগুলো একটু একবার চোখ বলো, ভাইয়া প্রত্যেকটা এক্সপ্লেন করবো, ঠিক আছে? 2 মিনিট টাইম, দেখা হলে সবাই টিচার ইনবক্সে এটা ডি লিখবা, ডি মানে ডান।
ওকে, সো দেখছো না, ভেরি গুড। সো এইগুলোর কাজগুলো কি, এগুলা কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করব আমরা জাস্ট এখনই দেখতেছি। এগুলো আমরা যখন নোমেনক্লেচার গুলো পড়বো তখন আরো ভালো মতো ক্লিয়ার হবে যে কখন এটাকে অক্সো বলবো, কখন এটাকে অ্যালকানোইল বলবো বা ফরমাইল বলবো। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা দেখো, হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ ইজ র্যাঙ্কড ফার্স্ট, বলো এটার অ্যান্সার কি হবে কুইকলি। হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ ইজ র্যাঙ্কড ফার্স্ট, বলো এটার অ্যান্সার কি হইতে পারে। গুড, সি ডাবল এইচ, নাইস। আচ্ছা তোমরা সবাই পারছো, গুড। হুইচ ওয়ান ইজ দ্য নাইট্রাইল রেডিক্যাল, বলো তো নাইট্রাইল কোনটা, নাইট্রাইল কোনটা। নাগিব, জারা, ওয়াসিফা, সাইম তিনজনই পারছো, গুড, চারজনই পারছো। এটা বলো তো নাইট্রাইল কোনটা। সায়ানাইড, তাই না, সায়ানাইড, এটাকে নাইট্রাইল বলা হয়, গুড। আচ্ছা ভেরি গুড। তারপর দেখো, হুইচ ওয়ান ইজ দ্য ফাংশনাল গ্রুপ অফ অ্যামাইড, অ্যামাইড কোনটা। অ্যামাইড হচ্ছে CONH2, এই যে অ্যামাইড, এটাকে বলা হয় অ্যাসিড অ্যামাইড বা শুধু অ্যামাইডও বলে আর কি। হ্যাঁ, আচ্ছা তারপর ফর হুইচ ফাংশনাল গ্রুপ স্মলেস্ট ভ্যালু ফর n ইকুয়াল টু 1 ইজ পসিবল ফর দ্য জেনারেল ফর্মুলা, বলো স্মলেস্ট ভ্যালু n ইজ ইকুয়াল টু 1 পসিবল, এটা কার জন্য, এটাকে পড়াইছি কিন্তু। হ্যাঁ, স্মলেস্ট ভ্যালু, খেয়াল করো আমরা যদি একটু চিন্তা করি। হ্যাঁ, অ্যালকোহল, অ্যালকোহলটা কি CnH2n+1OH, এটার স্মলেস্ট n এর ভ্যালু কিন্তু 1 থেকেই শুরু হবে। কিন্তু অ্যালডিহাইডটা চাইলে আমরা n0 থেকে শুরু করতে পারি, অ্যাসিডটা চাইলে আমরা n0 থেকে শুরু করতে পারি, ইভেন অ্যামাইডটা চাইলেও আমরা n0 থেকে শুরু করতে পারি। সো বেসিক ব্যাপার হচ্ছে অ্যান্সার অফ এ, স্মলেস্ট ভ্যালু অফ n ইকুয়াল টু 1 কোনটার জন্য পসিবল, এ এর জন্য পসিবল। ওকে, অ্যালকোহল, গুড। অ্যালকোহল, অ্যালডিহাইডটা হবে না নাকি, বুঝছো না, ওই যে অ্যালডিহাইডের ফর্মুলা কি CnH2n+1CHO। দেখো n এর ভ্যালু যদি আমি 0 বসাই, এটা 0 বসাই, তাহলে হবে কি HCHO, তাহলে কি আসে দেখো তো, মিথানেল হয় কিন্তু। হ্যাঁ, ওইটাই বললাম। সো অ্যান্সার কিন্তু হবে এ হবে। হ্যাঁ, অ্যালকোহল। আচ্ছা, সো চলো আমরা একটু সামনের দিকে যাই। কি আছে, হোয়াট ইজ দ্য ফাংশনাল গ্রুপ অফ সেকেন্ডারি অ্যালকোহল, হোয়াট ইজ সেকেন্ডারি অ্যালকোহল বা হোয়াট ইজ প্রাইমারি অ্যালকোহল, জিনিসগুলো কি আসলে। ধরো কার্বনের একটা জায়গায় যখন তুমি OH লিখছো, তখন কার্বনের 3টা হ্যান্ড আছে, বাই ডিফল্ট এখানে 3টাই হাইড্রোজেন থাকা উচিত, 3টাই হাইড্রোজেন থাকা উচিত। যদি ধরো 2টা হাইড্রোজেন থাকে, আরেকটাতে ধরো একটা অ্যালকাইল রেডিক্যাল মানে কোনো একটা সাবস্টিটিউয়েন্ট থাকে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক তেমনি OH এর সাথে যে কার্বনটা আছে সেই কার্বনে যদি, মানে ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বন আছে সেই কার্বনে যদি একটা হাইড্রোজেন থাকে আর বাকি 2টা যদি সাবস্টিটিউয়েন্ট থাকে, তখন সেটাকে আমরা বলবো 2 ডিগ্রি। ঠিক তেমনি একটা কার্বন থাকে আর বাকি 3টাই হ্যান্ড, OH ছাড়া বাকি 3টাই হ্যান্ড যদি 3টাই সাবস্টিটিউয়েন্ট দিয়ে থাকে, তখন এটাকে আমরা বলবো 3 ডিগ্রি। ওকে, তো 2 ডিগ্রি মানে সেকেন্ডারি, তাহলে অ্যান্সার কি হবে দেখো তো, একটা হাইড্রোজেন থাকবে আর 2টাই সাবস্টিটিউয়েন্ট থাকবে, তাহলে অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা গেল। এরপর চলো একটু সামনের দিকে যাই। হোয়াট ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল, অ্যালকাইল কি CnH2n+1, এটা হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, যেহেতু অ্যালকাইল বলছে আর। এরপর কি বলছে দেখো, হুইচ ইজ দ্য ফাংশনাল গ্রুপ অফ 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা, 3টাই সাবস্টিটিউটের থাকবে এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। সো আশা করি আমরা মোটামুটি সবাই কম বেশি বুঝছি এই জিনিসগুলো। হ্যাঁ, আসো আমরা একটু সামনের দিকে আগাই। অ্যাকর্ডিং টু IUPAC সিস্টেম, ওকে চলো IUPAC সিস্টেম আমরা একটু পড়বো। IUPAC সিস্টেম মানেটা কি ভাইয়া, IUPAC সিস্টেম মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এই ইউনিয়ন হচ্ছে সবকিছু অনুমোদন দেয় আর কি, হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স দেয় যে এটা ঠিক আছে বা ভুল আছে। এখন লেটস আমি একটা নাম বলি, নামটা হইতে পারে ধরো 2,3 ডাইমিথাইল লেটস সে বিউটেন, 2,3 ডাইমিথাইল বিউটেন, এই নামটার কয়েকটা ধাপ আছে। হ্যাঁ, 2,3 ডাইমিথাইল বিউটেন, বা আরেকটু ঘুরে লিখি তাহলে আরেকটু ভালো হবে। ধরো 2,3 ডাইমিথাইল বিউট 1 ইন, এরকম একটা নাম দিলাম ধরো। হ্যাঁ, এগুলো দিয়ে কি বোঝায় আসলে দেখো, এই যে 2,3 ডাইমিথাইল এটা হচ্ছে সাবস্টিটিউট, সাবস্টিটিউট এটাকে বলা হয় প্রিফিক্স, ফার্স্টে সাবস্টিটিউট থাকে। এই যে বিউট লিখলাম না, কয়টা কার্বন বোঝায়, 4টা কার্বন বোঝায়, এটা হচ্ছে রুট ওয়ার্ড বা স্টেম বলি আমরা যেটাকে, বা রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড। হ্যাঁ, রুট ওয়ার্ড গেল। এরপর এই পাশে থাকে মেইন ফাংশনাল গ্রুপ। হ্যাঁ, মেইন ফাংশনাল গ্রুপ, তাহলে মেইন ফাংশনাল গ্রুপ এইটাকে আমরা বলি হচ্ছে সাফিক্স,
এটাকে বলি হচ্ছে আমরা সাফিক্স। এইভাবে হচ্ছে নোমেনক্লেচারটা করা হয়। ফার্স্টে সাবস্টিটিউট থাকে, তারপর হচ্ছে মেইন ফাংশনাল গ্রুপে কয়টা কার্বন থাকবে সেই জিনিসটা থাকে, এটাকে ওয়ার্ড রুট বলে বা রুট ওয়ার্ড বলে বা স্টেম বলে, আর এটা হচ্ছে লাস্টে মেইন ফাংশনাল গ্রুপটা থাকে। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখবো কিভাবে আলোচনা করা হয়। হ্যাঁ, আশা করি এটা মোটামুটি ক্লিয়ার। আসো চলো আমরা একটু সামনের দিকে যাই। কি বলছে? ক্যারেক্টারিস্টিক্স অফ প্যারেন্ট চেইন, কার্বন কার্বন চেইন, লংগেস্ট আর প্রেজেন্স অফ ফাংশনাল গ্রুপ। এই কয়েকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হয়। হ্যাঁ, তো চলো আমরা আসলে দেখি আস্তে আস্তে। কুইজ 1 দেওয়া আছে, কুইজ 1টা লঞ্চ করবো না, তোমরা আগে একটু দেখো জিনিসগুলো কিভাবে হিসাব করব। খেয়াল করো, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, হ্যাঁ আর একটু ভেঙে লিখি, তাহলে এইভাবে লেখা যায় CH3 CH CH2 CH2 CH3, আর এটাকে C2H5 না লিখে এভাবে লেখা যায় না, CH2 CH3। বাস এভাবে ভেঙে লিখলাম। এখন তোমার যখন অ্যালকেন হয় আর কি, বা যে কোনো ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে তোমার যেটা ডিটারমাইন করতে হয়, অ্যালকেনের ক্ষেত্রেই ধরো আগে লংগেস্ট চেইনটা কোথায়, লংগেস্ট চেইনটা কোথায়। খেয়াল করো 1 2 3 4 5, এখানে তুমি 5টা পাও কার্বন। আবার এখানে চিন্তা করো 1 2 3 4 5 6, এখানে তুমি আবার 6টা পাও। মানে এই চেন অনুযায়ী গেলে তুমি 6টা পাও, এই চেন অনুযায়ী আসলে তুমি 5টা পাও। আবার 1 2 3 4 এই চেন অনুযায়ী আসলে তুমি আবার 4টা পাও। তাহলে লংগেস্ট চেন কোনটা ভাইয়া বলো তো? 6 জনের চেনটা। তাহলে ওইটা হবে তোমার মেইন চেন, এটা হবে তোমার মেইন চেন। কয় জনেরটা? 6 জনেরটা। ওকে, তাহলে অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে সি। ওকে, এটাই, এটা কি আমরা সবাই বুঝি? বলেন তো একটু চেন বক্সে। অ্যালকেনের ক্ষেত্রে আর কি এটা হয়, বাকিগুলোর ক্ষেত্রে এরকম না, দেখাবো আস্তে আস্তে। ওকে ভাইয়া, গুড। তাহলে এটা আমরা সবাই বুঝি না, থ্যাংক ইউ। সো চলো একটু আগাই। এখন দেখো, ইন কেস অফ নেমিং ব্রাঞ্চড অ্যালকেনস এট ফার্স্ট দ্য লংগেস্ট চেইন ইজ ডিটারমাইন্ড। আচ্ছা, এগুলো প্রত্যেকটা ধরে ধরে একটু বুঝাই। হ্যাঁ, লেটস সে এইভাবে হলো 1 2 3 4 5 1 2 3 4 5, যে কোনো একটা নিলেই তুমি 5টা কার্বনের চেইন পাচ্ছ, এই যে এরকম এরকম নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা এখন কত হচ্ছে, নাম্বারিং কোথায় করবা, রাইট সাইড থেকে নাকি লেফট সাইড থেকে? এটার একটা সহজ টেকনিক বলে দিই, অলওয়েজ মাথায় রাখবা। তোমার মেইন চেইনকে তুমি মাঝ বরাবর ডিভাইড করো, মনে মনে মেইন চেইনকে মাঝ বরাবর ডিভাইড করবা। তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে এই যে মাঝ বরাবর ডিভাইড করো, ডিভাইড করে যেই পাশে তুমি সাবস্টিটিউট পাবা, বেশি পাবা, সেই পাশ থেকে তোমার নেমিং শুরু করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এই পাশে কোনো সাবস্টিটিউট নাই, এই পাশে সাবস্টিটিউট আছে, তাহলে নেমিংটা এই পাশ থেকে শুরু করবা। 1 2 3 4 5, ডান। আবার বলি, মেইন চেইনটা তুমি ডিটারমাইন করবা যে লংগেস্ট চেইন কোনটা, তারপর তোমার ডিটারমাইন করতে হবে মাঝ বরাবর, চিন্তা করবে একটু, একদম 2 ভাগে ভাগ করে দিবা, তারপর কোন পাশে সাবস্টিটিউট বেশি ওইভাবে চিন্তা করবা। তাহলে দেখো এই পাশে সাবস্টিটিউট আছে, তাহলে এই পাশ থেকে নামটা শুরু হয়ে গেল। তাহলে এটার নাম কি হবে দেখো তো, এই যে 2 নাম্বার কার্বনের সাথে কি আছে, একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এটার নাম হবে দেখো তো 2 মিথাইল। টোটাল কার্বন কটা? 5টা না, তাহলে এটার নাম হবে 2 মিথাইল পেন্টেন, যেহেতু এটা একটা অ্যালকেন। এটার নাম হবে কি? 2 মিথাইল পেন্টেন। ডান, ইজি। এটার নাম হবে 2 মিথাইল পেন্টেন। ওকে, তো চলো আস্তে আস্তে আরেকটু সামনের দিকে যাই। কি বলছে দেখো, এখানে এখন চেইনের আইডেন্টিফিকেশন একটা ব্যাপার আছে, খেয়াল করো 1 2 3 4 5 6, এইভাবে গেলে 6টা হয়। আবার এইভাবে চিন্তা করো 1 2 3 4 5, এখানে 5টা হয়। 1 2 3 4 5 6, এখানেও কিন্তু 6টা হয়। দেখো এইভাবে গেলেও 6টা হয়, এইভাবে গেলেও 6টা হয়। যে কোনো একটা চেইন তুমি চিন্তা করো, ধরো আমি এই চেইনটা নিলাম, 6টা কার্বন। তোমার মেইন কথা হচ্ছে হাইয়েস্ট চেইন তুমি নিবা, এই যে হাইয়েস্ট চেইন আমি নিয়ে নিলাম, হাইয়েস্ট চেইন যেখানে হচ্ছে কার্বন বেশি থাকবে। এখন খেয়াল করো এখানে সাবস্টিটিউট কে কে আছে, এখানে আছে হচ্ছে মিথাইল, এখানে আছে হচ্ছে ইথাইল, এখানে আছে হচ্ছে মিথাইল। এখন মাঝ বরাবর ভেঙে দাও, তাহলে মাঝ বরাবর যদি ভাঙো, তাহলে দেখো এই পাশে সাবস্টিটিউট বেশি না, যেই পাশে সাবস্টিটিউট বেশি সেখান থেকে নেমিংটা শুরু হবে। তাহলে 1 2 3 4 5 6। এখন কথা হচ্ছে সাবস্টিটিউট গুলার কোনটাকে আগে লিখবা, অ্যালফাবেটিক অর্ডারে যে আসবে তাকে আগে লিখবা। অ্যালফাবেটিক অর্ডারে কে আগে আসছে, এম আসে না ই আসে? অবশ্যই ই আগে আসে। তাহলে দেখো পজিশন দেখো 4 ইথাইল, 4 ইথাইল, আর কয়েকটা জিনিস আস্তে আস্তে দেখাবো। 4 ইথাইল, তারপর দেখো তারপর মিথাইল আসবে, মিথাইল তো 2টা আছে, তাহলে ডাই মিথাইল কোন পজিশনে? 2 নাম্বার। এখন 2 নাম্বারটা 2 বার লিখতে হবে, 2 2 ডাই মিথাইল, 2 2 ডাই মিথাইল, টোটাল কার্বন 6টা, হেক্সেন, হেক্সেন। আচ্ছা, এবার জিনিসটা তোমাদেরকে বোঝাই, মনোযোগ দিও। হ্যাঁ, এখানে কয়েকটা গ্রামাটিক্যাল এররও হইতে পারে তোমাদের। সেটা হচ্ছে একটা নাম্বার আর একটা ওয়ার্ডের মাঝখানে হাইফেন থাকবে, 2টা নাম্বারের মাঝখানে অলওয়েজ কমা থাকবে, বাস এটা একটু মাথায় রাখতে হবে। আবার এখানে 2টা 2 বার লিখলে কেন? একবার লিখলেই তো হইতো যে 2 ডাইমিথাইল। শোনো, একটা নাম্বার দিয়ে একটাই পজিশন বোঝায়,
শুধু 2 একবার লিখলে একটাই মিথাইল লিখতে পারবা। 2 এখানে দেখো 2 নাম্বার পজিশনে 2টা মিথাইল আছে। সো একবার লেখা মানে একটার জন্য এটাকে অ্যানাউন্স করছো, আরেকবার লেখা মানে আরেকবার আরেকটার জন্য অ্যানাউন্স করছো, দুইবার লেখা মানে দুইটাকেই তুমি কি করছো, অ্যানাউন্স করে নিছো যে দুইটা আছে আমার কাছে। আর দুইটা যেহেতু আছে এই জন্য ডাই শব্দটা সামনে আসছে। 3টা আসলে ট্রাই আসতো, 4টা আসলে টেট্রা আসতো, এরকম আর কি ব্যাপারটা। তাহলে এটার নাম হচ্ছে 4 ইথাইল 2 ডাইমিথাইল হেক্সেন। ওকে, বুঝতে পারছি কিনা? হ্যাঁ, ভেরি গুড, পারছি। সো চলো তোমরা একটু ট্রাই করতে থাকো নিজেরা। হ্যাঁ, আসি সামনে, চলো এগুলোর নোমেনক্লেচারগুলো আমরা একটু করার ট্রাই করি। দেখো এখানে মেইন চেইন 1 2 3 4 5 6, ওকে 6টা। এখানে দেখো মাঝ বরাবর যদি ভাঙি এই পাশে সাবস্টিটিউট বেশি, সো এখান থেকে নেমিং শুরু হবে 1 2 3 4 5 6। এখন খেয়াল করে এটার নাম তাহলে কি হবে বলো তো? 3 ব্রোমো, ব্রোমিনকে বলবো হচ্ছে ব্রোমো, 3 ব্রোমো। টোটাল কার্বন কত? 6টা, হেক্সেন শেষ। 3 ব্রোমো হেক্সেন শেষ। এবার এখানে আসি, মেইন চেন নিলাম, শুরু হবে তো রাইট সাইড থেকে, বুঝতেই পারতেছো সাবস্টিটিউট বেশি 1 2 3 4। তাহলে এটার নাম কি হবে বলো তো? 1,2, 1এও ব্রোমিন আছে 2তেও ব্রোমিন আছে, তাহলে 1,2 ডাইব্রোমো, এভাবে লিখতে হবে একসাথে 1,2 ডাইব্রোমো। টোটাল কার্বন 4টা, তাহলে কি হবে? বিউটেন। 1,2 ডাইব্রোমো বিউটেন শেষ। 1,2 ডাইব্রোমো বিউটেন। হ্যাঁ, ডাইব্রোমো, ডাইটা দিতে হবে নাহলে কিন্তু ভুল। হ্যাঁ, ডাইব্রোমো বিউটেন দেন। আচ্ছা, আরো কয়েকটা এক্সাম্পল আসি, দেখো এইটা নাও মার্কিং সেম 1 2 3 4। এখন ব্রোমিন বি দিয়ে শুরু, ক্লোরিন সি দিয়ে শুরু, অ্যালফাবেটিক অর্ডারে ব্রোমিন আগে আসবে, তাহলে এটার নাম আসবে 2 ব্রোমো 1 ক্লোরো বিউটেন শেষ। 2 ব্রোমো 1 ক্লোরো বিউটেন ডান। পরেরটা আসি, দেখো সেম 1 2 3, তাহলে আগে ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর নাইট্রো, তাহলে নামটা কি আসবে? 2 ব্রোমো 1 ক্লোরো 1 নাইট্রো প্রোপেন। ওকে, মিলছে সবার সাথে বলো তো? ওকে গুড। 2 ব্রোমো, না 3 না 1, 1 ক্লোরো 1 নাইট্রো প্রোপেন। ডান, ভেরি গুড। সো এটা আমরা মোটামুটি দেখলাম। এইবার আসি একটা চমৎকার নেমিংয়ে, দেখি তো এটা পারি কিনা আমরা। হ্যাঁ, খুবই ভেজাল একটা টাইপের নেমিং। আসো কি কি আছে দেখো, CH, তাহলে CH3 দুইটা, মানে এখানে একটা CH3 দিলা, এখানে একটা CH3 দিলাম। ওকে, তারপর হচ্ছে C2H5, C2H5 কে একটু ভেঙে লিখি ধরো C, আচ্ছা এভাবে লিখলাম, ধরো C2H5 লিখলাম, CH, তারপর কি থাকলো CH2, তারপর কি থাকলো CH, এটার সাথে একটা থাকলো CH3, তারপর কি থাকলো CH, এখানে একটা CH3, এখানে একটা CH3। চলো হাইয়েস্ট শিকল মানে হাইয়েস্ট যে চেইনটা আছে সেটা একটু বের করা ট্রাই করি। 1 2 3 4 5 6 7 8। ওকে ফাইন, যেইভাবেই দেখি, বা 1 2 3 4 5 6 7 8 দুইভাবেই হয়, তাহলে আমরা মেইন চেইনটাই নিয়ে ফেলি, আমরা নিলাম। এখন নোমেনক্লেচারটা কোত্থেকে শুরু করবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, সবাই একটু খেয়াল করো, এটা যদি আমরা মাঝখান থেকে ধরি, হ্যাঁ 1 2 3 4, হ্যাঁ এই যে মাঝখান থেকে যদি কাটি, দেখো এই পাশেও দুইটা সাবস্টিটিউট, এই পাশেও দুইটা সাবস্টিটিউট, তাহলে নেমিংটা কোত্থেকে শুরু করব? আচ্ছা, যে কোনোখান থেকে শুরু করলে হবে? আসলে না, যদি দুই পাশে সেম জিনিস থাকতো তাহলে যে কোনো পাশ থেকে শুরু করতে পারতাম, কিন্তু এখানে কিন্তু সেম জিনিস নাই। খেয়াল করো কেন, দেখো সেকেন্ডে কে আছে? মিথাইল আছে, এখানেও সেকেন্ডে মিথাইল আছে, ওকে কাটাকাটি। কিন্তু এখানে থার্ডে দেখো মিথাইল আছে, আর এখানে থার্ডে ইথাইল আছে। অ্যালফাবেটিক অর্ডারে কোনটা আগে আসে দেখো, এম না ME? ই আগে আসে, তাই না? তাহলে অবশ্যই লেফট সাইড থেকে শুরু করতে হবে। হ্যাঁ, না এত বড় দেওয়ার কথা না যারা, হ্যাঁ কোথা থেকে শুরু করতে হবে? ই। ওকে, কি ডাইব্রোমোর বিষয়টা, আচ্ছা সমস্যা নাই। ডাইব্রোমোর বিষয় হচ্ছে যদি দুইটা ব্রোমিন থাকে বা তিনটা ব্রোমিন থাকে, তোমাকে ওইভাবে একসাথে বলতে হবে, ডাইব্রোমো বা ট্রাইব্রোমো বা টেট্রাব্রোমো। হ্যাঁ, এখানে আসছে দেখাচ্ছি। আচ্ছা খেয়াল করো, তাহলে দুইটাই তো এম দিয়ে, আর এখানে একটা ই দিয়েও আছে। পজিশনিং গুলো কিন্তু সেম, দেখো এখানেও সেকেন্ড আর থার্ড, এখানেও সেকেন্ড আর থার্ড, বাট এখানে ই পাওয়া যাচ্ছে। সো এই পাশ থেকে নেমিংটা হবে 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো আগে অ্যালফাবেটিক অর্ডার কি আসবে, দেখো 3 ইথাইল গেল। এরপর মিথাইল কোথায় কোথায় আছে দেখো, 2 6 7, 2,6,7 সবগুলোকে একসাথে বলতে হয়, তিনটা মিথাইল না,
তাহলে ট্রাইমিথাইল টোটাল কার্বন 8টা অক্টেন, 3 ইথাইল 267 ট্রাইমিথাইল অক্টেন। ক্লিয়ার? এইভাবে এখন কি যে ডাই ট্রাইয়ের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? প্লাসে যে এই নাম্বারগুলোর মাঝখানে কমা দিতে হয়, নাম্বার আর ওয়ার্ডের মাঝখানে হাইফেন দিতে হয়, এবং কিভাবে কোনটা ডিনোট করতে হয়, এটা কি আমরা সবাই বুঝছি? বলো তো ভাইয়া। ওকে, গুড। এবার আসি এইটাকে কিভাবে লেখে। এই দেখো কার্বন, ক্লোরিন 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 নাইট্রো। আচ্ছা খেয়াল করো, এইটার কার্বন একটাই, তার মানে এটার নাম মিথেন হবে, বুঝলাম। এবার এটাকে কিভাবে লিখবো দেখো, এটার নাম হবে, এই ক্লোরিন তো আগে আসবে তাই না, অ্যালফাবেটিক অর্ডারে 1,1,1 ট্রাই ক্লোরো 1 নাইট্রো মিথেন। দেখছো এটার নাম কি? 1,1,1 ট্রাইক্লোরো 1 নাইট্রো মিথেন। শেষ হয়ে গেল। এইভাবে নোমেনক্লেচার গুলা করতে হবে একদম ঠান্ডা মাথায়, একদম পেছানোর কোনো সুযোগ নাই। সবাই ক্লিয়ার? এগুলো আমরা যা যা পড়তেছি অ্যালকেনের গুলো পড়তেছি আর কি সব, হ্যাঁ, এবং আস্তে আস্তে বাকিগুলোতে যাবো, আমরা অ্যাডভান্সের দিকে যাব। ওকে, ক্লিয়ার, গুড। এবার আসি ব্রাঞ্চের দিকে যদি আমরা যাই, বা কোনটা কি হয়, দুইটা মিথাইল গ্রুপ হইলে কি হয়, আইসো বলে নিও বলে, এগুলা কিন্তু আসলে মানে অনেক আগে এগুলা ইউজ করা হইতো, বুঝছো? এই জিনিসগুলাকে, এগুলাকে আমরা হচ্ছে লাইক কি বলি, ডিরাইভড নেম বলে থাকি আর কি। সো যেমন যদি একটা ব্রাঞ্চ হয় সেটাকে আইসো বলা হইতো, একই কার্বনের দুইটা ব্রাঞ্চ থাকলে সেটাকে নিও বলা হইতো, এটাই আর কি। এগুলা ডিরাইভ নেম, এগুলো কিন্তু আইইউপ্যাক নেম না, হ্যাঁ, এগুলো ডিরাইভ নেম, এগুলো আইইউপ্যাক নেম না। যেমন এটাকে কি বলা হয় জানো? আইসোবিউটেন বলে এটাকে, আইসোবিউটেন। এটাকে বলা হয় নিওপেন্টেন, এরকম আর কি। নিও মানে হচ্ছে দুইটা তোমার ব্রাঞ্চ আছে একটা কার্বনে, আর একটা কার্বনে একটা ব্রাঞ্চ হলে আইসো বলে। যেমন আইসোপ্রোপাইল অ্যালকোহল, এরকম একটা নাম শুনছো না? আইসোপ্রোপাইল অ্যালকোহলটা হচ্ছে অনেকটা এরকম, এই যে এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই যে প্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসো মানে কি? এটা হলো একটা ব্রাঞ্চ অবস্থায় আছে, এই এটাকে বলা হয় আইসোপ্রোপাইল অ্যালকোহল। বলো তো ভাই এটার নামটা কোথায় শুনছো সবচেয়ে বেশি? করোনার সময় ওই যে হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে এটা কিন্তু 70% থাকে। এই আর কি। এগুলো ডিরাইভ নেম, এগুলো আইইউপ্যাক নেম না। আচ্ছা, তো চলো এবার একটা সামনের দিকে যাই। এবার হচ্ছে উল্টাটা করি, এবার হচ্ছে নেমটা দেখে স্ট্রাকচারটা ডিটারমাইন করা ট্রাই করি আমরা। আসো কি বলছে দেখো, 2,2-ডাইব্রোমো-3 মিথাইল পেন্টেন। আচ্ছা পেন্টেন বলছে, তাহলে 5টা কার্বন দাও, 1 2 3 4 5, যে কোনো দিক থেকে নেমিং করো, 1 2 3 4 5। বলছে কি 2,2-ডাইব্রোমো, তাহলে 2 এ দুইটা দাগ দাও, দুইটাই ব্রোমিন দাও, 2,2-ডাইব্রোমো, 3 তে দাও মিথাইল, বাস পেন্টেন, বাকিগুলোতে হাইড্রোজেন দিয়ে দাও, শেষ। এটা আরো ইজি, এটা আরো ইজি, হ্যাঁ। আচ্ছা তারপর কি লিখছে, 1 2 3 4 টেট্রাক্লোরো 3 নাইট্রো হেপটেন। হেপটেন মানে 7টা কার্বন তাই না? হেপটেন, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7। ওকে, 1 2 3 4 1 2 3 4 সবগুলোতে ক্লোরো আছে। তারপর 3 নাইট্রো, 3 নম্বর একটা নাইট্রো আছে, বাস বাকিগুলোতে হাইড্রোজেন, শেষ। বাকিগুলোতে হাইড্রোজেন। এগুলো নেমিং করা আরো ইজি, দেখো, ডান, ঠিক আছে। আচ্ছা সো চলো এবার তাহলে আমরা একটু সামনের দিকে যাই। এবার হচ্ছে নেমিং অফ অ্যালকিন। অ্যালকিনের নামটা আমরা এখন শিখবো। এখন অ্যালকিনের নামটা আমরা কিভাবে দেখবো, শোনো। এইসব ক্ষেত্রে হচ্ছে এখন থেকে নিয়ম হচ্ছে ফাংশনাল গ্রুপ যেখানে কাছে, মানে যেখান থেকে কাছে সেখান থেকে নাম্বারিং করা, নাম্বারিং এর প্রিন্সিপাল আর কি। ফাংশনাল গ্রুপ যেখান থেকে কাছে সেখান থেকে নাম্বারিং করা। সো চলো ফাংশনাল গ্রুপ কোথা থেকে কাছে সেটা একটু নাম্বারিং করা ট্রাই করি। 1 2 3 4, এই দেখো ফাংশনাল গ্রুপ কাছে কোথায়, এখান থেকে 1 2 3 4। তাহলে এই কম্পাউন্ডের নাম কি হবে জানো? দেখো বিউট, বিউট 1 ইন। অ্যাকচুয়াল এটাকে বলা যায় বিউটিন 1 বা 1 বিউটিন, ঠিক আছে। বিউট 1 ইন। এখন কথা হচ্ছে 2 এর সাথেও আছে 1 এর সাথেও আছে, যেটা নাম্বার কম তুমি সেটা বলবা। তাহলে বিউট 1 ইন বা বিউটিন 1 বা 1 বিউটিন, এইভাবে বলবো, ঠিক আছে। তাহলে দেখো তো পাশেরটার নাম কি হবে। পাশেরটা কিন্তু 1 2 এখানেও পড়ে, 1 2 এখানেও পড়ে, তো যে কোনো এক সাইড থেকে নেমিং করা সম্ভব। তাহলে 1 2 3 4, তাহলে এটার নাম কি হবে দেখো তো, বিউট 2 ইন বা বিউটিন 2 বা 2 বিউটিন,
যে কোনো একটা বললেই হয়, বা 2-বিউটিন, বিউটিন, বিউটিন 2, এগুলো সবকিছু বলা যায়। এবার এখানে আসি, খেয়াল করো, তুমি দেখতেছো সাবস্টিটিউট এই পাশে আসে, তাও লাভ নাই। জিনিসটা নেমিং সবসময় হবে ফাংশনাল গ্রুপ যেখানে কাছে সেখান থেকে। তাহলে 1 2 3 4, তাহলে আগের সাবস্টিটিউটের নাম বলো 3 ব্রোমো, তারপর কয়টা কার্বন আছে? 4টা কার্বন আছে, তাহলে বিউট 1 ইন, 3 ব্রোমো বিউট 1 ইন, ঠিক আছে, বা বিউটিন 1, 3 ব্রোমো বিউটিন 1, এভাবে লেখা যাবে 3 ব্রোমো বিউট 1 ইন। শেষ, ডান। এরপরেটা আমরা একটু যাই, দেখো তো এখানে কোথায় 1 2, 2তে পাওয়া যায়, 1 2 3 4, 4-এ পাওয়া যায়, তাহলে অবশ্যই যেখান থেকে কাছে সেখান থেকে নোমেনক্লেচার হবে। তাহলে আগে ব্রোমিন হবে, তাহলে 4 ব্রোমো 5 ক্লোরো, 4 ব্রোমো 5 ক্লোরো লিখলাম। টোটাল কার্বন 6টা, হেক্স 2 ইন বা হেক্সিন 2। শেষ হয়ে গেছে। তাহলে এইটা মোটামুটি আমরা সবাই ক্লিয়ার, তাই না? আচ্ছা, আরো কয়েকটা জিনিস দেখাই, হ্যাঁ, মজার আরো কয়েকটা জিনিস আছে। এখন কুইজ 2 আছে। আচ্ছা দাঁড়াও, কুইজ 2টা লঞ্চ করে দিই। কুইজ 2টা একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো সবাই। কুইজ 2টা লঞ্চ করে দিছি, সময় হচ্ছে 30 সেকেন্ড। হ্যাঁ, একটু ট্রাই করো সবাই কিভাবে অ্যান্সারটা দিবা। ওকে, পোলটা ক্লোজ করি, দেখি কি অবস্থা। আচ্ছা, কোনো সমস্যা নাই। হাউ মেনি কার্বনস আর দেয়ার ইন দ্য প্যারেন্ট চেইন অফ দ্য কম্পাউন্ড? আচ্ছা দেখো, তোমার মেইন কাজ হচ্ছে, তুমি তো এইভাবে নিতে পারো, দেখো তো 1 2 3 4 5 6, 6টা নিতে পারো, কিন্তু এই ক্ষেত্রে তো তোমার মেইন ফাংশনাল গ্রুপটাই বাদ পড়ে যাবে, তোমার ফাংশনাল গ্রুপটা সহ নিতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5 এটা হইতে পারে, অথবা 1 2 3 4 এটা হইতে পারে। তাহলে বড় চেইন কোনটা? এটা না, 1 2 3 4 5। তাহলে অ্যান্সার কিন্তু হবে ভাইয়া বি 5। হ্যাঁ, ফাংশনাল গ্রুপটা ভিতরে ইনক্লুড থাকতে হবে। ওকে, ক্লিয়ার সবাই? ফাংশনাল গ্রুপটা ইনক্লুড থাকতে হবে। ওকে, আচ্ছা, আশা করি এটা সবাই ক্লিয়ার। ওকে, সবাইকে ক্লিয়ার? একটু জানাই কষ্ট করে টিচার বক্সে। ওকে, অ্যালকিন ছিল এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার, ভেরি গুড। তো চলো আমরা একটু সামনের দিকে যাই। ওকে, এবার হচ্ছে নেমিং অফ অ্যালকিন। চলো কয়েকটা আমরা অ্যালকিনের নেমিংটা পড়ি। তো দেখো এখানে নাম্বারিং করাই আছে, তোমাদের ইজি, মানে ইজি যাতে হয় সেই জন্য। দেখো 1 2 3 4 5 6। এখন একটা কোয়েশ্চেন করতে পারতা যে কেন এখান থেকে নেমিং হয়েছে, যেহেতু এখানে দেখো 1 2 3, এখানেও 3, 1 2 3, এখানেও 3, বাট এখানে সাবস্টিটিউট বেশি। ওকে, এই জন্য। তাহলে দেখো এটার নাম কি হইতে পারে? মিথাইল আছে আর ইথাইল আছে, তাহলে ই আগে আসবে, তাহলে 3 ইথাইল, তারপর কি আসবে 2 2 5 ট্রাইমিথাইল, টোটাল কার্বন 6টা, তাহলে হবে হেক্স 3 ইন। এই যে হেক্স 3 ইন, ছোটটা লিখতে হয় তাই না, হেক্স 3 ইন। পারি এটা? পারবো এটা? হেক্স 3 ইন। আচ্ছা, ওকে, ডান। তাহলে হোপফুলি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো চলো আরেকটু সামনের দিকে যাই। দেখো এখানে নেমিংটা খেয়াল করো, 1 2 এখানে 2 এ পাওয়া যায়, 1 2 3 এখানে 3 তে পাওয়া যায়, সো অবভিয়াসলি 2টা বেশি প্রায়োরিটি পাবে, তাই না?
2টা বেশি প্রায়োরিটি পাবে। আচ্ছা, তাহলে আমাদের নেমিংটা হবে হচ্ছে লেফট সাইড থেকে। তাহলে 1 2 3 4 5 6 7। আচ্ছা, আমি জাস্ট একটা টাইপ দেখাই। হ্যাঁ, লেটস এরকম হইলো CH3 CH ডাবল বন্ড CH তারপর CH3, তাই তো? এরকম CH3। আচ্ছা, এখানে হচ্ছে এইচ গুলো আবার দিয়ে দিই। এখানে ধরো CCl, এখানে থাকলো CBr। হ্যাঁ, এটার কথা আমি একটু পরে আসতেছি, আগে এটা একটু সলভ করে নিই। দেখো এটার নামটা কি হবে, দেখো এখানে ব্রোমিন আছে আর ক্লোরিন আছে, তাহলে আসবে কি 4 ব্রোমো 6 ক্লোরো। টোটাল কার্বন কয়টা আছে ভাইয়া? 7টা। তাহলে হেপ্ট কততে আছে এখানে? ফার্স্টে দেখো 2 আছে, 2,4 ডাই ইন। দেখো হেফ 2,4 ডাই ইন। বাস এইভাবে একটা। এখন ভাইকে এটার একটু অ্যান্সারটা দাও তো, এখানে নেমিংটা কোথা থেকে শুরু হবে, লেফট থেকে নাকি রাইট থেকে, কি মনে হয় পরেরটা? হ্যাঁ, নাকি পারছি। ভেরি গুড, ভেরি গুড, চমৎকার। দেখো তো এটার অ্যান্সারটা কি হইতে পারে? ওকে, গুড। দেখো রাইট হবে না লেফট হবে কেমনে বুঝবো? দেখো এখান থেকে 2 হয়, এখান থেকে 2 হয়, বাট তুমি তখন দেখবা কি যে সাবস্টিটিউট গুলাও কি সেম পজিশনে আছে? হ্যাঁ, এটাও সাবস্টিটিউট সেম পজিশনে আছে। তারপর দেখবা অ্যালফাবেটিক অর্ডার, এটা বি দিয়ে এটা সি দিয়ে, তাহলে অবভিয়াসলি রাইট থেকে শুরু হবে 1 2 3 4। তাহলে এটার নাম কি হবে বলো তো? 2 ব্রোমো 3 ক্লোরো, 2 ব্রোমো 3 ক্লোরো, 4টা কার্বন আছে, তাহলে বিউট 2 ইন। 2 ব্রোমো 3 ক্লোরো বিউট 2 ইন। শেষ হয়ে গেল। গুড, ভেরি গুড। আচ্ছা, এবার হচ্ছে আইনের নাম সিমিলার, ইনের নামের সিমিলার। হ্যাঁ, একদম সিমিলার। তাহলে এই কয়েকটা নেমিং তোমরা একটু লিখে ফেলো তো টিচার ইনবক্সে। প্রত্যেকটার জন্য 1 মিনিট করে সময় পাবা, 4টার জন্য 4 মিনিট। হ্যাঁ, কুইকলি একটু লিখে ফেলো, দেখি পারি কিনা আমরা।
ওকে, তো সবাই বেশ ভালোই লিখছো। তো চলো ভাই একটু এক টান দিয়ে বলে দিই কোনটা কি হবে। 1 2 3 4, তাহলে বুঝতেই পারতেছি এটা হচ্ছে বিউট 1 আইন, এভাবে লেখা যায়, বা শুধু ওয়াই এনই দিয়ে লেখা যায়, এনিথিং, হ্যাঁ, বা বিউটাইন 1, বা 1 বিউটাইন, এভাবে লেখা যায়, আমরা লিখলাম। পাশেরটা দেখো, পাশেরটা হচ্ছে বিউটাইন 2, বা 2 বিউটাইন, বা বিউট 2 আইন, এভাবেও লেখা যায়। আচ্ছা, তারপর আমরা কি লেখা যায়, এর পরেরটায় আসি। এটা কি লেখা যায়, সেম কথা তাই না, সরি, এটাতে লিখবো হচ্ছে আমরা 1 2 3 4, তাহলে এটা লিখবো 3 ব্রোমো বিউট 1 আইন, হ্যাঁ। তারপর এটাকে আমরা কি লিখবো, 1 2 3 4 5 6, তাহলে এটা লিখবো হচ্ছে আমরা 4 ব্রোমো 5 ক্লোরো হেক্স 2 আইন, হেক্স 2 আইন। ওকে, সো মোটামুটি এইভাবে হচ্ছে আমাদের সব ঘটনা। দেখি তো সবার সাথে মিলছে কিনা। আচ্ছা, ওয়াসিফা লাস্টে জাস্ট একটু ভুল করছি, আমরা হেপ্ট লিখছি, এটা হেক্স হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে বিউট 1 আইন, বিউট 2 আইন, ওকে, ভেরি গুড, ভেরি গুড। 3 ব্রোমো বিউট 1 আইন, ওকে, ভেরি গুড, চমৎকার। বাকিগুলো সবই হয়েছে, নাগিব যারা, ওকে, হয়েছে, মাশাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা আমরা সবাই ক্লিয়ার। ওকে, তো চলো একটু সামনের দিকে যাই। কুইজ 3 দেখি, আমরা কুইজ 3টা লঞ্চ করি। কুইকলি এটা অ্যান্সার দিয়ে দিও 30 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ, সবাই এটা অ্যান্সারটা কি হইতে পারে। ওকে, তাহলে পোলটা ক্লোজ করে দিই। আচ্ছা, মাশাল্লাহ, ভালোই। দেখি কি বলছে, হোয়াট উইল বি দ্য নেম অফ দ্য কম্পাউন্ড। ওকে, বুঝতেই পারতেছো নেমিংটা কোথেকে শুরু হবে, লেফট থেকে, যেখানে কাছে পাবে। 1 2 3 4 5 6 7, টেকনিক হচ্ছে যেহেতু এখানে ডাই আইন আছে, অবভিয়াসলি 2 আগে আসবে, তাই না। 2,4, দেখো 2,4 যেখানে আছে, অ্যান্সার এটাই, আর কিছু দেখার প্রয়োজন নাই, তাই না। 2,4 ডাই আইন, তাহলে অ্যান্সার হবে বি। কে কে পারছি, যারা, নাগিব, রাত্রি, সাইম, ওকে, ভেরি গুড। সো চলো আগে আমরা এটা আমরা দেখলাম। এখন হচ্ছে ইন আর আইন একসাথে থাকলে কি হবে। তোমাদেরকে মনে আছে ভাইয়া, প্রিসিডেন্স অর্ডারে, হ্যাঁ, কে বেশি পাওয়ারফুল ছিল, ইন নাকি আইন, বলো তো একটু টিচার বক্সে। প্রেসিডেন্স অর্ডারে কে বেশি ছিল, ইন নাকি আইন? ইন অর আইন? ইন, ভেরি গুড। তো নাম্বারিং এর ক্ষেত্রে আমরা ইনকে প্রায়োরিটি দিব আগে, আর নেমিং এর ক্ষেত্রে দেখো ইন আর আইন, ইন আগে আসবে, আইন পরে আসবে। নেমিং এর ক্ষেত্রে অ্যালফাবেট, নাম্বারিং এর ক্ষেত্রে প্রেসিডেন্সটা আমরা প্রায়োরিটি দিব ওদের ক্ষেত্রে। তাহলে আসো একটু খেয়াল করো, কোনটাকে নাম্বারিং এর জন্য প্রায়োরিটি দেবো বললাম, ইনকে। তাহলে এখান থেকে নেমিং শুরু হবে 1 2 3 4 5 6। তাহলে এই কম্পাউন্ডের নামটা কি হবে বলি, হেক্স, হেক্স 1 ইন 5 আইন, হেক্স 1 ইন 5 আইন, শেষ। এটার ক্ষেত্রে নামটা কি হবে দেখো তো, কোনখান থেকে কাছে পাবো, 1 2 3 4 5 6 7, তাহলে এটার নাম হবে হেপ্ট, হেপ্ট 2 ইন 6 আইন। যেটা বললাম ভাইয়া, ইন আর আইন, দেখো ই আগে আসে, ওয়াই পরে আসে, এটাই স্বাভাবিক। সো অ্যালফাবেটিক্যালি ইন আগে আসবে, অ্যালফাবেটিক্যালি, বাট নাম্বারিং এর ক্ষেত্রে প্রায়োরিটি পাবে ইন, প্রেসিডেন্স আর কি। সো এই জন্য ইনের রেসপেক্টে নাম্বারিংটা হবে।
ডান, শেষ। এটা আরো ইজি, এটা আরো ইজি। আচ্ছা, এরপর চলো এই দুইটা আমরা একটু কুইকলি সলভ করে ফেলি। এখন অ্যালকোহলের নেমিং, তাই না? তাহলে অ্যালকোহল যেখানে কাছে সেখান থেকে 1 2 3 আর এটা 1 2, তাহলে 1 2 3 4, তাহলে এটার নাম হবে হচ্ছে বিউটেন টু অল, এরকম ভাবে কিন্তু বলে এটাকে, হ্যাঁ, বিউটেন টু অল, এইভাবে কিন্তু বলে বিউটেন টু অল বা 2 বিউটানল, 2 বিউটানল বা বিউটানল 2, বিউটেন টু অল, 2 বিউটানল বা বিউটানল 2, ওকে, এইভাবে বলে। তাহলে এইটার নেমিংটা কি হইতে পারে দেখো, 1 2 3 4 5, এটার নাম হলো নাইট্রো, এটার নাম হলো অ্যামিনো, তাহলে অ্যালফাবেটিক অর্ডারে অ্যামিনোটা আগে আসবে, তাহলে 4 অ্যামিনো, 4 অ্যামিনো, 4 নাইট্রো, টোটাল কার্বন কয়টা? 5টা, পেন্টেন টু অল, এরকম ভাবে নাম যাবে, পেন্টেন টু অল বা পেন্ট টু অল এইভাবে বললে হয়, বা পেন্টেন টু বা পেন্টানল টু এইভাবে বলা যায়, শেষ। সো 4 অ্যামিনো, 4 নাইট্রো, পেন্টেন টু অল, দেন 5টা কার্বন। আচ্ছা, সো চলো আমরা একটু আগাই। এরপর এই কম্পাউন্ডে খেয়াল করো সবাই, দেখো এটার তো ইয়া করাই আছে, নাম্বারিং করাই আছে, যেহেতু ইনের চেয়েও প্রেসিডেন্স বেশি আর ওএইচ এর, তাই না? তাহলে দেখো এটার নেমিংটা কিভাবে হবে, খুব সিম্পল। ফার্স্টে তুমি কি বলবো, টোটাল কয়টা কার্বন আছে? 5টা কার্বন আছে, তাহলে পেন্ট, তারপর এখানে কি বলবো, 3 in 1 অল, পেন্ট 3 in 1 অল, 3 নম্বর সাথে ইন, 1 নম্বর সাথে অল। এখানে কিন্তু আমি পেন্টেন লিখতে পারবো না, পেন্টেন লেখার মানে হচ্ছে বের পুরোটা শিকলে শুধু অ্যালকেন আছে, আলটিমেটলি তো তা না, ইনও তো আছে, এই জন্য পেন্ট 3 in 1 অল, ওকে, এইভাবে লিখবো। এরপর চলো একটু এখানে যাই, দেখো 1 2 1 2, হ্যাঁ, এখান থেকেও সেম, এখান থেকেও সেম, বাট সাবস্টিটিউট কোথায় বেশি? লেফট সাইডে, তাহলে এখান থেকে শুরু হবে 1 2 3 4 5, তাহলে এটা নেমিংটা কি হবে বলো তো, 2 অ্যামিনো, 2 অ্যামিনো, টোটাল কার্বন কয়টা আছে ভাইয়া? 5টা, তাহলে পেন্টেন 2,4 ডাইল, তাহলে 2 অ্যামিনো, পেন্টেন 2,4 ডাইল, শেষ হয়ে গেল। আচ্ছা, সবাই একটু টেন বক্সে কুইকলি একটু রিমাইন্ডার দিয়ে দিই ভাইয়াকে, যে বুঝতেছি আমরা সবাই নোমেনক্লেচারটা, ডিফিকাল্ট তো লাগতেছে না, তাই না? ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, ভেরি গুড। চলো ভাইয়া আগে, হ্যাঁ, ওকে। এবার হচ্ছে নেমিং অফ ইথার। ইথার নেমিং গুলা সহজ, একদম সহজ। সেটা হচ্ছে ইথারটা ওয়ান কাইন্ড অফ সাব গ্রুপ বলা যায়, বুঝছো, সাব গ্রুপ বলা যায়। তো এটাকে সবসময় হিসাব করতে হয় কি, অক্সিজেনের সাথে ছোট যে কার্বন, কম যে কার্বন, সেটাকে নিবা এবং বাকিটার নাম বলবা। যেমন এটার নাম হচ্ছে ধরো মিথক্সি মিথেন, এটার নাম হচ্ছে মিথক্সি মিথেন, এটার নাম। এই যে ছোট যে কার্বন, এটাকে নাও, এটার নাম মিথক্সি বিউটেন, মিথক্সি বিউটেন। অনেক জায়গায় লেখা থাকে দেখবা 1 মিথক্সি বিউটেন, কোনো সমস্যা নেই, এটা একটা সাবস্টিটিউটের মতো কাজ করে আর কি, হ্যাঁ। এই যেমন এখানে প্রমাণ পাবা আর কি, একদম ডিরেক্ট প্রমাণ পাবা। এটার নাম কি? মিথক্সি, দেখো মিথক্সি। এটার নাম কি? মিথাইল, মিথাইল। তাহলে খেয়াল করো, এটা মিথের পরে ও, এটা মিথের পরে ওয়াই, তাহলে অ্যালফাবেটিক অর্ডারে কি আসে? ও আগে আসে না? তাহলে এটার নাম হবে 1 মিথক্সি, 1 মিথক্সি 2 মিথাইল প্রোপেন, 1 মিথক্সি 2 মিথাইল প্রোপেন। দেখছো, 1 মিথক্সি 2 মিথাইল প্রোপেন, শেষ। এইভাবে। এবার চলো এখানে একটু আসি, খেয়াল করো, এটা আমার মেইন কার্বন, হ্যাঁ, এটা আমার মেইন কার্বন। এই যে 2 নম্বরের সাথে মিথক্সি আছে, তাহলে এটার নাম হবে 2 মিথক্সি, 2 মিথক্সি প্রোপেন, 2 মিথক্সি প্রোপেন, শেষ। 2 মিথক্সি প্রোপেন, দেন। আশা করি ক্লিয়ার, মানে মিথক্সিটা একটা সাবগ্রুপ হিসেবে কাজ করে, 2 মিথক্সি প্রোপেন, এই মানে ইথারগুলো আর কি। আসি এবার হচ্ছে অ্যালডিহাইডের নেমিং এ চলে আসি, অ্যালডিহাইডের নেমিং এ চলে আসি। দেখো এটার নাম কি হবে? অ্যালডিহাইড থেকেই তো নেমিং শুরু হবে, 1 2 3 4, এটার নাম হবে বিউটেন 1L বা বিউটানাল 1 বা 1 বিউটানাল, এরকম, হ্যাঁ। তাহলে এটার নাম কি হবে দেখো তো, এখানে আছে অ্যামিনো, এখানে আছে নাইট্রো, নাইট্রো অ্যামিনো, এটা 1 2 3, তাহলে এটার নাম হবে 2 অ্যামিনো 2 নাইট্রো, 2 নাইট্রো প্রোপানাল, প্রোপানাল 1 বা প্রোপানাল 1 বা প্রোপেন 1L, এভাবে বলা যায়, নাইট্রো প্রোপেন
1L বা প্রোপানল 1 এরকম ভাবে বলা যায়। সিম্পল হয়ে গেল, 2 অ্যামিনো 2 নাইট্রো প্রোপানল 1। আচ্ছা, সো চলো আমরা একটু সামনের দিকে যাই। এবার যদি ডুয়েল থাকে, দুই পাশেই থাকে, সেম ঘটনা, যে কোনো এক পাশ থেকে শুরু করো, 1 2 3 4, তাহলে এটার আমরা কি বলবো বলো তো? বিউটেন 1,4 ডাই এল, বিউটেন 4টা কার্বন 1,4 ডাই এল। আচ্ছা, এবার এটা নেমিংটা দেখো, এটা 1 কেন দিছে? যেহেতু যার পাওয়ার বেশি সেখান থেকে নেমিংটা শুরু, সিএইচও। তাহলে 1 2 3 4 5, ঠিক আছে, সব বুঝলাম। এখানে একটা মিথাইল মিথাইল আর এখানে আছে কিন্তু একটা ইথাইল, এখানে একটা আছে ইথাইল, সবগুলোকে এক পাশে নিয়ে আসবো আর কি, এটাকে বলা হয় ইথাইল। তাহলে আমরা কি বলতে পারি বলো? 2 ইথাইল অ্যালফাবেটিক অর্ডার, তারপর হচ্ছে 4,4 ডাই মিথাইল, 1 2 3 4 5 পেন্টেন, পেন্টেন 1L বা পেন্টানল 1, শেষ। পেন্টেন 1L বা পেন্টানল 1। আচ্ছা দেখো, নোমেনক্লেচারগুলো কিন্তু মনে হয় ডিফিকাল্ট, আসলে কিন্তু অতটাও না। হ্যাঁ, আচ্ছা এরপর আসি, দেখি এই দুইটা নোমেনক্লেচার, এই দুইটা নোমেনক্লেচার কিটনের নাম, তাই না? তো চলো কিটনের নামটা আমরা কিভাবে লিখবো দেখো। কিটন যেখান থেকে কাছে, যে এখান থেকে কাছে, তাহলে দেখো 3 নম্বর একটা মিথাইল আছে, তাহলে 3 মিথাইল, 3 মিথাইল, টোটাল কার্বন কয়টা? 4টা। বিউটেন 1 কি বলবো কিটনকে? ওন, বিউটেন 2 ওন কিটন, তাই না? বিউটেন 2 ওন গেল। এবার এখানে খেয়াল করো, এই পাশ থেকে কাছে আসতেছে আর এই পাশে কিন্তু একটা ডাবল বন্ড আছে, তাহলে আলটিমেটলি এটার নাম কি হবে দেখো? 7টা কার্বন, তাহলে এটার নাম হবে দেখো 6 মিথাইল, 6 মিথাইল। তারপর খেয়াল করো টোটাল কার্বন কয়টা? 7টা। 6 মিথাইল হেপ্ট 4 ইন 2 ওন, 4 ইন 2 ওন, এইভাবে। এখানে কিন্তু পেন্টেন বলা যাবে না, যেহেতু ভিতরে একটা ডাবল বন্ড আছে। 4 ইন 2 ওন, শেষ হয়ে গেল। আচ্ছা, কিটন, কিটনকে ওন বলতেছি আর কি। আচ্ছা, তাহলে এটার নেমিংটা কি হবে? এটা একটু সবাই লেখো তো, দেখি পারে কিনা। এটার নেমিংটা কি হইতে পারে? এটা সবাই একটু ট্রাই করো, কুইক। এটার জন্য সময় 1 মিনিট। হ্যাঁ, এটা একটু সবাই ট্রাই করো। আচ্ছা, নাম্বারিং যেহেতু করা আছে আমরা করি। দেখো এখানে একটা ইথাইল আছে, একটা মিথাইল আছে, তাহলে কি বলা যায়? 3 ইথাইল, তারপর কি বলা যায়? 5 মিথাইল, হ্যাঁ গেল। তারপর 6টা কার্বন আছে, হেক্স 2, 2 তে আছে আর 4 এ আছে, 2,4 ডাইওন। এই জিনিসটা হওয়া উচিত, তাই না? 3 ইথাইল 5 মিথাইল, ইথাইলের ই আগে আসবে অ্যালফাবেটিক অর্ডারে, তাই না? 3 ইথাইল 5 মিথাইল হেক্স 2,4 ডাইওন। দেখি মিলছে কিনা।
সাইম পারসি। আচ্ছা মিথাইল ইথাইলে কিন্তু কনফিউজ হয়ে যাবে না, যারা নাকি দুইজনই, হ্যাঁ মিথাইল ইথাইলে কনফিউজ হয়ে যাবে না। মিথাইল এম দিয়ে শুরু, ইথাইল ই দিয়ে শুরু, অ্যালফাবেটিক অর্ডারে কোনটা আগে আসবে? ই আগে আসবে, হ্যাঁ। আচ্ছা তাহলে মোটামুটি সবাই ক্লিয়ার। চলো আমরা সামনের দিকে আগাই। তারপর কি আছে? নেমিং অফ কার্বক্সিলিক অ্যাসিড। আসলে কার্বক্সিলিক অ্যাসিডের নেমিংটা করি, এটাও একই, হ্যাঁ ওইক অ্যাসিড বলে আর কি এটাকে। দেখো 1 2 3 4, তাহলে এটার নাম কি হবে বলো তো? বিউটেন 1 ওইক অ্যাসিড, বিউটেন 1 ওইক অ্যাসিড বা বিউটানোইক অ্যাসিড বলে, বিউটানোইক অ্যাসিড 1 বিউটানোইক অ্যাসিড এরকম আর কি বলে। সো এটা ইজি, এটা পারবো। পরেরটা একটু দেখি আসো। 1 2 3, দেখো অ্যামিনো নাইট্রো, তাহলে বুঝতেই পারতেছো 2 অ্যামিনো 2 নাইট্রো, 3টা কার্বন আছে। প্রোপেন 1 ওইক অ্যাসিডও বলা যায় বা শুধু প্রোপানোইক অ্যাসিডও বলা যায়, প্রোপানোইক অ্যাসিড। শেষ, প্রোপেন 1 ওইক অ্যাসিড বা প্রোপানোইক অ্যাসিড, ডান। এবার এখানে খেয়াল করো 1 2 3 4 4, তাহলে এটার কি বলবো? বিউটেন 1,4 ডাইওইক অ্যাসিড, বিউটেন 1,4 ডাইওইক অ্যাসিড, দেন ওকে। দেখছো এক্সাম্পলগুলো মোটামুটি সেম রাখার চেষ্টা করা হয়েছে যেন বাকি সবকিছু বুঝতে পারো। তাহলে এইটুকু পর্যন্ত তো সবাই ক্লিয়ার, তাই না? চলো তারপর আমরা মিক্স কিছু দেখবো, হ্যাঁ মিক্স কিছু এক্সাম্পলগুলো দেখার ট্রাই করব কোনটা কিভাবে সলভ করা সম্ভব। এসো আচ্ছা এরপর হচ্ছে কি বলছে, আচ্ছা এগুলো মোটামুটি তো আমরা দেখছি, অ্যালফাবেটিক অর্ডার, ফাংশনাল গ্রুপ, এরকম কথা কিছু দেখছি। এখন কথা হচ্ছে দুইটা বা তার চেয়ে বেশি ফাংশনাল গ্রুপ একসাথে থাকলে কি হবে? দুইটা বা তার চেয়ে বেশি ফাংশনাল গ্রুপ একসাথে থাকলে কি হবে? লেটস সে এখানে খেয়াল করো দুইটা ফাংশনাল গ্রুপ আছে, পাওয়ার কার বেশি? সি ডাবল এইচ এর, অবভিয়াসলি। এখন যখন আমি সিএইচও কে নিব, ফাংশনাল গ্রুপের সিএইচও কে আমি নিচ্ছি, ও কিন্তু মেইন ফাংশনের মধ্যে না টেকনিক্যালি, খেয়াল করো। তাহলে এটার নামটা কি হবে? দেখো এখানে টোটাল কয়টা কার্বন আছে? 3টা কার্বন না? তাহলে এটার নাম প্রোপানোইক অ্যাসিড, বুঝলাম, প্রোপানোইক অ্যাসিড, এটা আমি বুঝলাম। বাট এখানে কিছু নেমিং এর ব্যাপার স্যাপার আছে। এটাকে তুমি বলবো কিন্তু 2 মিথাইল, মিথাইল শুরু হয় এম দিয়ে। আর এটাকে যখন ওই যে একটা চেইন নিবা, ওই চেইনের মধ্যে সিএইচও কে নিবা, বাট সিএইচ হচ্ছে পাওয়ারফুল কেউ থাকবে, তখন ওর নাম হয়ে যাবে ফরমাইল, তখন ওর নাম হয়ে যাবে কিন্তু ফরমাইল, ঠিক আছে? যখন সিএইচ হচ্ছে পাওয়ারফুল কেউ থাকবে তখন সিএইচ ওর নাম হয়ে যাবে ফরমাইল। ফরমাইলটা কার সাথে আছে? 2 এর সাথে না? ফরমাইলটা কার সাথে আছে? 2 এর সাথে আছে, তাহলে এটার নাম হবে হচ্ছে 2 ফরমাইল, এফ দিয়ে শুরু, 2 মিথাইল, তারপর প্রোপানোইক অ্যাসিড, 2 ফরমাইল 2 মিথাইল প্রোপানোইক অ্যাসিড, ডান। ওকে আচ্ছা এবার এখানে আসো, এটার নাম কি হবে? দেখো এটার নাম কি হবে বলো তো? যখন ওর চেয়েও বেশি পাওয়ারফুল কেউ একজন আছে, তখন ওর নাম হয়ে যাবে অক্সো, ওর নাম হয়ে যাবে অক্সো, ঠিক আছে? ওর চেয়েও পাওয়ারফুল কেউ একজন আছে, তখন ওর নাম হয়ে যাবে হচ্ছে অক্সো। তাহলে এটার নামটা কি হইতেছে তোমরা একটু খেয়াল করে দেখো, 1 2 3 4 5, 5টা কার্বন আছে, তাহলে এটার নাম হয়ে যাবে 4 অক্সো, 4 অক্সো, 5টা কার্বন, পেন্টেন 1L বা পেন্ট 1L এইভাবেও বলা যায়, হ্যাঁ, বা পেন্টানেল। আচ্ছা এখানে কিন্তু এটাকেও অক্সো বলে, অনেক ক্ষেত্রে এই ফরমাইলকেও কিন্তু আসলে অক্সো বলে, এই জিনিসটাকে কিন্তু অক্সো বলে যখন ওই শেপের মধ্যে থাকবে। তো তুমি টেকনিক্যালি এটাকেও কিন্তু অক্সো বলতে পারো, এটাকেও কিন্তু টেকনিক্যালি তুমি অক্সোতে প্রিফার করতে পারো, যে 2 অক্সো 2 মিথাইল প্রোপানোইক অ্যাসিড, হ্যাঁ এরকম বলতে পারো, অক্সো না বলে অক্সি বলতে পারো আর কি, এই আর কিছুই না। তো এইভাবে কিন্তু জিনিসগুলো যায়, হ্যাঁ। সো ডিফারেন্সিয়েট করার মানে ঝামেলা করার কিছু না, ইজি একটা জিনিস, হ্যাঁ ভেরি গুড। তাহলে এটার নাম কি হতে পারে বলো তো? দেখো এখানে ওএইচ এর চেয়েও বেশি পাওয়ারফুল কেউ একজন আছে, তখন ওর নাম হয়ে যাবে হাইড্রক্সি। ওএইচ এর চেয়েও পাওয়ারফুল কেউ আছে, তখন এটার নাম হয়ে যাবে কি? হাইড্রক্সি। তাহলে দেখো নামগুলো দেখো, তাহলে আলটিমেটলি 7টা কার্বন তো 5, তাহলে নাম হবে 5 হাইড্রক্সি, 5 হাইড্রক্সি, টোটাল কার্বন হচ্ছে 7টা, হেপ্ট, হেপ্ট 5 ইন 1L, দেখো 5 হাইড্রক্সি হেপ্ট 5 ইন 1L। এই আবার এইটারই অনেকগুলো নাম দেখবা, এইটারই আরেকটা তুমি নাম দেখতে পারো কিন্তু, যদি একই চেইনের মধ্যে নাও। অনেক সময় কি করে এইরকম চেইন নেয়, অনেক সময় 1 2 3 এরকম, এটাকে চেইনের বাইরে নিয়ে যায়, এটাকে চেইনের বাইরে নিয়ে গেলে তখন এটাকে আমরা কার্বালডিহাইড বলতে পারি, তখন এইভাবে নাম হইতে পারে 2 কার্বালডিহাইড, 2 কার্বালডিহাইড, জাস্ট দেন হচ্ছে প্রোপানোইক অ্যাসিড,
প্রোপানোয়িক অ্যাসিড, মানে অনেক ধরনের নাম হওয়া পসিবল এটার ক্ষেত্রে, তুমি কোন ভাবে নিচ্ছ সেটা। সে মানে যদি চেইনের ভিতরে নাও তখন অক্সো, অক্সি বা ফরমাইল এগুলো বলতে পারো, অথবা যদি চেইনের বাইরে নিয়ে যাও তখন এইভাবে বলতে পারো। এভরিথিং ইজ পসিবল। ওকে, আচ্ছা হ্যাঁ, 5 হাইড্রোক্সি হেপ্ট 5 in 1L, ভেরি গুড, ডান। আচ্ছা চলো আগে, হোয়াট ইজ দ্য আইউপ্যাক নেম অফ দিস, বলো এটার আইউপ্যাক নেম কি হইতে পারে? সবাই অপশন একটু টেস্ট করি, চলো বলো এটার আইউপ্যাক নেমটা কি হতে পারে? এটার আইউপ্যাক নেমটা কি হতে পারে? বুঝাই যাইতেছে আমার কিন্তু ডাবল বন্ডটাকে চেইনের ভিতরে রাখতে হবে, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4 5, তাহলে যে কোনো একটাকে চেইনে নিয়ে নাও। তাহলে এটা হলো ইথাইল, এখানে আরেকটা ইথাইল। নাম্বারিং কোথা থেকে শুরু হবে দেখো, এখান থেকে শুরু হবে 1 2 3 4 5, তাহলে এটার নাম কি হচ্ছে দেখো তো, 2,3 ডাইথাইল, তাই না? এই যে 2,3 ডাইথাইল পেন্টিন 1, তাহলে অ্যান্সার আসে সি, 2,3 ডাইথাইল পেন্টিন 1। হ্যাঁ যারা সবার আগে পড়ছি, গুড। তারপর নাগিবও পড়ছি, গুড। তাহলে 2,3 ডাইথাইল পেন্টিন 1, ডান। দেখছো ডিফিকাল্ট কিছু না, জাস্ট একটু কম্প্রেহেনসিভ করে ধরে নিতে হবে নিজের মতো। আচ্ছা তারপর দেখো এটার নাম কি হতে পারে সবাই, এটার নাম কি হতে পারে বলো? এটার নাম কি হতে পারে? জাস্ট এইটুক খেয়াল করো, হ্যাঁ এইটুক খেয়াল করো। আমরা এটা কি বলতাম বলো তো, CH3COOH, এইটুকটাকে আমরা কি বলতাম বলো তো, অ্যাসিটেট আয়ন বলতাম না, তাই না? অ্যাসিটেট আয়ন বলতাম, বা হচ্ছে ইথানয়েট আয়ন বলতাম, তাই না? ইথানয়েট আয়ন বলতাম আমরা এটাকে, তাই না? আচ্ছা তাহলে দেখো তো এইটুক তো যেটা আছে সেটা ইথাইল, হ্যাঁ ইথাইল, এটা ইথাইল, বুঝলাম। এটা এখানে কয়টা আছে, 1 2 3 4 5, 5টা কার্বন, তাহলে এটা কি বলতাম আমরা, পেন্টানয়েড, তাই না? পেন্টানয়েড, তাহলে এটার নাম কি হতে পারে অ্যাকচুয়ালি বলো তো? ইথাইল পেন্টানয়েড হওয়ার একটা চান্স আছে না? হ্যাঁ ইথাইল পেন্টানয়েড, ভেরি গুড, ইথাইল পেন্টানয়েড। ওকে আচ্ছা, সো চলো আমরা একটু সামনের দিকে আগাই। হোয়াট ইজ দ্য আইউপিএসি নেম অফ দ্য ফলোইং কম্পাউন্ড, বলো এটার নাম কি হইতে পারে? এটার নাম কি হইতে পারে? দেখো একটা কার্বন CH3 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 OH, এখন খেয়াল করো মেইন চেইন কোনটা, এই যে এটা 1 2 3, তাহলে 2 মিথাইল প্রোপ টু অল, 2 মিথাইল প্রোপ টু অল, তাই তো? 2 মিথাইল প্রোপেন টু অল, এই তো এটাও ঠিক আছে, 2 মিথাইল প্রোপেন টু অল, শেষ হয়ে গেল। ওকে ডান, 2 মিথাইল প্রোপেন টু অল। ওকে গুড, স্যাম পারছি নাকি পারছি, গুড। আচ্ছা তারপর দেখো নেম অফ দ্য আইউপ্যাক কম্পাউন্ড ইজ, এটার নাম কি হতে পারে বলো? এটার নাম কি হতে পারে? এটার নাম কি হইতে পারে? গুড, আচ্ছা দেখো 1 2 3, পাওয়ার ওর বেশি, তাহলে এটার নাম কি হইতে পারে তোমরা এমনি চিন্তা করো, প্রোপ প্রোপ 2 in 1 অল, ঠিক আছে? এটার কিন্তু আরেকটা নাম আছে অ্যালাইল অ্যালকোহল, এই যে এইটুকটাকে বলা হয় অ্যালাইল, এইটুক অ্যালকোহল, অ্যালাইল অ্যালকোহল, ঠিক আছে? সো প্রপ 1 in 3 অল, এটা তো আর হবে না, আলটিমেটলি 1 and 2 অ্যান্সার এ, আলটিমেটলি 1 and 2 অ্যান্সার এ। ওকে অ্যালাইল অ্যালকোহল, এই যে এটাকে অ্যালাইল অ্যালকোহল বলে আর কি, হ্যাঁ এই। আচ্ছা 1 and 2 কিন্তু, হ্যাঁ মানে 1 হইলে তো 3 হচ্ছে না বাই ডিফল্ট, হ্যাঁ 1 হইলে কিন্তু 3 হচ্ছে না, সো আলটিমেটলি 1 and 2 অ্যান্সার হবেই হবে, যেহেতু মাল্টিপল চয়েস। ওকে এইভাবে অ্যান্সার করা যায়। আচ্ছা
ওকে, নতুন, আচ্ছা কোনো সমস্যা নাই, নতুন না, তুমি এমনি চিন্তা করবা এক যেহেতু হয়েছে তাহলে 1 2 অথবা 1 3 কিছু একটা হবে। এখন কথা হচ্ছে 3 আর 1 তো কন্ট্রাডিক্টরি, তাহলে অবশ্যই 1 আর 2 হবে, শেষ এইভাবে। হ্যাঁ আচ্ছা, সো আগাই দেখো হাইপেক নিয়ম অফ দ্য কম্পাউন্ড এত ইজ, বলো এই কম্পাউন্ডের নাম কি, সবাই বলো কুইকলি, এই কম্পাউন্ডের নাম কি হওয়া উচিত? দেখো 1 2 3 4, তাহলে হচ্ছে বিউট 1 2 3 4, তাহলে এটা হবে বিউট 2 in 1 ওইক অ্যাসিড, বিউট 2 in বিউট 2 in 1 ওইক অ্যাসিড, এই যে সি, বিউট 2 in 1 ওইক অ্যাসিড। ওকে, ওকে বিউট 2 in 1 ওইক অ্যাসিড, ডান। চলো একটু আগাই। ও নাইস, দেখছো আমাদের দেখতে দেখতে নেমিং ক্লাসও শেষ, কত দ্রুত সুন্দর শেষ করে ফেললাম। ওকে, তো সবাই একটু বলো তো ভাইকে টিচার বক্সে আমরা সবকিছু বুঝছি কিনা ইন দ্য মিন টাইম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছি আমরা, আর আশা করি সবকিছু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবং তোমরা কিন্তু অবশ্যই এটা ভালো মতো প্র্যাকটিস করতে হবে বাসায়, হ্যাঁ, উইদাউট এনি ডাউট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।